আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ফ্লায়ার ডিজাইন নিয়ে কথা বলবো। সো প্রিভিয়াস যে ক্লাস ছিল আমাদের, আমরা দেখেছি কিভাবে হচ্ছে আপনার একটা ফ্লায়ারের জন্য টেমপ্লেটটাকে তৈরি করতে হয়। সো আজকে আমরা সেই টেমপ্লেটের মধ্যে একটা কমপ্লিট ফ্লায়ার তৈরি করার চেষ্টা করব। ওকে, সো আমি যে প্রসেসগুলো অ্যাকচুয়ালি দেখাবো, আপনারা ওই প্রসেসগুলো ফলো করে কিন্তু ডিজাইনগুলো করবেন। প্রাথমিক পর্যায়ে আমাকে ফলো করবেন, তারপরে হচ্ছে যখন মোটামুটি আপনাদের হাতে সবকিছু চলে আসবে, আপনারা টুলগুলো ইউজ করতে পারবেন, ফ্লায়ার ডিজাইন করতে পারেন, তখন আপনি আহ, অন্য যে কাউকে ফলো করতে পারেন। দেন হচ্ছে আপনি গুগল, ইউটিউব, আপনি সবকিছুকে ফলো করে দেন হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন। এটা আমরা কখনোই বলবো না যে অ্যাকচুয়ালি আমি বেস্ট অথবা এখানে আমরাই বেস্ট। হ্যাঁ, এই কথাটা বলার অ্যাকচুয়ালি কারোই সুযোগ নেই। কারণ হচ্ছে যে সবকিছু হচ্ছে ওপেন সোর্স, অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু নলেজ গ্যাদার করতে পারেন, সেটা হোক আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে, অথবা হতে পারে আপনার গুগল, ইউটিউব, অথবা অন্য কোনো মেন্টর, অথবা যে কোনো কারো কাছ থেকে। যেহেতু সম্পূর্ণ জ্ঞানগুলোই হচ্ছে আপনার ওপেন সোর্স, আপনি যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারেন। বাট যেহেতু আপনারা আমাদের এই কোর্সে এনরোল করেছেন, এই কোর্সটা আপনারা করছেন, সো এখানে প্রাথমিকভাবে আমাদের বিষয়গুলোকে হচ্ছে আপনারা ফলো করেন, দেন হচ্ছে আপনারা যখন মোটামুটি পারবেন, দেন আদার্স সবাইকে ফলো করা শুরু করেন। ওকে, এবং আমরা বলবো যে অবশ্যই অবশ্যই আপনি আদার্স মানুষকে ফলো করবেন বা আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোকে ফলো করবেন। কারণ যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি প্রপারলি ডিজাইনার হতে পারবেন না। কারণ আমি বা আমরা একসাথে আপনাকে কিন্তু সবকিছু দিতে পারবো না, বা সব নলেজও দেখা যাচ্ছে যে আমাদের যে সব নলেজ আছে বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি তেমনও না। ওকে, সো আমরা যে প্রসেসে আজকে ফ্লায়ারটা ডিজাইন করব সেটা হচ্ছে আমরা একটা কপি করে আপনাদেরকে দেখাবো, বা একটা ফ্লায়ারকে আমরা মোটামুটি ট্রেস করার ট্রাই করব। এখন হয়তো আপনারা বলতে পারেন, তাহলে আমরা কেন অ্যাকচুয়ালি শুরুতেই আমরা ট্রেস করব ডিজাইন, অথবা আমরা একটা ডিজাইন কপি করার ট্রাই করব। এটা হচ্ছে আপনার আমি যদি বলি আপনাকে, এটা হচ্ছে একটা ফর্মুলা। আপনাকে ভালো ডিজাইনার হতে গেলে প্রথম অবস্থায় আপনাকে কপি করতে হবে। ওকে, সো যদি আপনি এই কপির সাথে একমত হইতে না পারেন তাহলে আপনি ভালো শিখতে পারবেন না। রিজন, আমি মনে করি যে আপনি যেহেতু আমাদের এই কোর্স করতেছেন, আপনি হচ্ছে এই কোর্স সম্পর্কে একেবারেই আগে জানা ছিল না, বা এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার আগেই জানা ছিল না। যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি একটা অর্ডিনারি, সেটা আলাদা বিষয়। বাট আমি মনে করি যে যারা আমাদের এই কোর্সটা করতেছেন সবাই অ্যাকচুয়ালি না জেনেই হচ্ছে এখানে আসছেন, এবং একেবারে শূন্য থেকে এখানে আসছেন। সো যেহেতু শূন্য থেকে আমরা সবাই এখানে আসছি, সো এটা একটা নতুন একটা প্ল্যাটফর্ম। সো ডিজাইন বা ক্রিয়েটিভিটি এই বিষয়গুলো অ্যাকচুয়ালি সবার মধ্যে কিন্তু একটা সময় থাকে না। একটা পর্যায়ে কিন্তু আপনার ট্রাই করতে করতে একটা পর্যায়ে আমাদের মধ্যে এগুলো চলে আসে বা আমরা করতে পারি। সো আমরা কপি এই জন্য করার কথা বলি শুরুতে, কারণ হচ্ছে আপনি যখন একটা দুইটা করে এভাবে তিনটা চারটা করে যখন 50টা 100টা ডিজাইন আপনি ট্রেস করবেন বা কপি করবেন, তখন আপনার ব্রেন কি করবে, এই যে ডিজাইনগুলো আপনি করতেছেন এটার যে কিভাবে শেপগুলো নিচ্ছেন, কিভাবে ফন্টটাকে ইউজ করছেন, কি কালারের সাথে কি কালারটাকে ইউজ করছেন, হ্যাঁ, এই যে বিষয়গুলো আপনি করতেছেন এগুলো কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে, আপনার ব্রেন কিন্তু এগুলোকে জমা করে রাখবে। যখন এইগুলো একটা পর্যায়ে এনাফ নলেজ হচ্ছে আপনার মাথার মধ্যে চলে আসবে, তখন কিন্তু আপনি নিজে থেকেই আপনি একটা ডিজাইন অটোমেটিকলি ক্রিয়েট করবেন। ওকে, সো যেহেতু ট্রেস করতে হবে, কপি করতে হবে, সো সেই প্রসেসটা আমরা দেখাবো যে কিভাবে আপনারা এটাকে ফলো করে আপনারা চাইলে এইভাবে কপি করতে পারবেন। যদিও হুবহু কপি করা সবার দ্বারাই সম্ভব না। একেবারে হুবহু কপি করতে গেলে দেখা যায় সবকিছু অ্যাকুরেট লাগবে, সবকিছু আপনার মানে কালেক্ট করতে হবে, সেটা অনেক সময় সম্ভব হয় না। তো সেই জন্য এখানে পরিবর্তন হতে পারে যে আমরা একটা লোগো, সেই লোগোটা আমরা চাইলে ডিফারেন্ট ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে যে আইকন গুলো থাকবে ফ্লায়ারের মধ্যে, সেই আইকন গুলো আমরা ডিফারেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলো হইতে পারে, বাট ওভারঅল ট্রাই করবো যে টোটাল একটা বিষয় আমরা ট্রেস করতেছি। বাট আমরা ছোটকালে যে আমরা লেখা শিখতাম কিভাবে, যে আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লেখা শিখতাম চক দিয়ে সিলেটের উপর, তাই না? সো যেহেতু এই বিষয়টা আমাদের জন্য নতুন, সো আমরা এই বিষয়গুলোকে আগে আমাদের মাথায় নিব যে একটা শেপ কিভাবে নিচ্ছে, একটা শেপের মধ্যে কিভাবে একটা ইমেজকে ক্লিপ করতেছে, হ্যাঁ, বা একটা টেক্সটের মধ্যে কি কালার ইউজ করতেছে, কালারটা কি আপনার কালার কোডটা কি ইউজ করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা শুরু করছি। আমরা
প্রথমেই আমরা যেটা করব যে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করব। ফ্লায়ার ডিজাইন করতে গেলে আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি ফ্লায়ার ডিজাইন করতেছি। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি যে আমরা বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ফ্লায়ার হয়ে থাকে, তাই না? সো আমরা আজকে একটা কর্পোরেট ফ্লায়ার অ্যাকচুয়ালি ট্রেস করব। সো আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই কর্পোরেট ফ্লায়ার গুলো আপনারা কিভাবে সার্চ করে নিয়ে আসতে পারেন। আমরা সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে গেলে আমি এখানে একটা ফ্লায়ার আমি আগে থেকে বের করে রাখছি। এই ফ্লায়ারটাই আমি আপনাদের আজকে করে দেখাবো এবং এটাই হচ্ছে আপনারা করবেন, রাইট? এটা কেন দেখেন, এটা খুব ভালো একটা ফ্লায়ার। এটা হচ্ছে প্রায় 641টা সেল হয়েছে এই ফ্লায়ারটা। ওকে, সো যাই হোক, এই ফ্লায়ারটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। এখানে আমরা কিছু বিষয় মডিফাই করব। হ্যাঁ, কিছু বিষয় মডিফাই করতে পারি বা করতে গেলে অটোমেটিকলি মডিফাই হয়েও যাবে, কোনো বিষয় না। সো এই ফ্লায়ারটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা পাইলাম, এখানে আমরা আউটার ট্যাবে যে আমরা এখানে আসছি হচ্ছে গ্রাফিক রিভারে। ওকে, গ্রাফিক রিভারে আসার পর আমরা এখানে হচ্ছে জাস্ট এখানে গেছি, আমরা যেখান থেকে হচ্ছে ফ্লায়ারে সার্চ করলাম। ফ্লায়ার সার্চ করলে এখানে কিন্তু অনেক ফ্লায়ার আছে। সো এখানে আমরা কি করতে পারি, জাস্ট এখানে লিখলাম কর্পোরেট ফ্লায়ার। ওকে, এভাবে সার্চ করার এক্সপিরিয়েন্স কিন্তু আপনার থাকতে হবে। আপনি কিন্তু সার্চ করে একটা জিনিস বের করে নিতে হবে, রাইট? তো কর্পোরেট ফ্লায়ার দেখেন এখানে প্রায় 20,000-এর উপরে ফ্লায়ার আছে। সো এইভাবে খুঁজতে 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 আমরা জাস্ট একটা ফ্লায়ারকে চুজ করছি। এটা চুজ করার রিজন হলো ফ্লায়ারটা একেবারে সিম্পল একটা ফ্লায়ার। সো প্রথমেই আপনাদেরকে জটিলতার মধ্যে নিব না, সিম্পল বিষয়টাই দেখানোর ট্রাই করব যে আপনারা যেন সিম্পলি হচ্ছে কাজটা করতে পারেন। ওকে, সো এই কর্পোরেট ফ্লায়ার থেকে এসে আমরা এইভাবে খুঁজে জাস্ট এই ফ্লায়ারটা পাইছি। এখান থেকে আপনি যে কোনো ফ্লায়ার আপনি নিয়ে জাস্ট ট্রেস করতে পারেন। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি আপনারা কিভাবে করবেন। ওকে, দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, যে কোনো পেজ থেকে আপনারা নিতে পারেন। সো আমি আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার যে আমরা এই গ্রাফিক রিভার থেকে আমরা এগুলো চুজ করব। গ্রাফিক রিভারটা কেন চুজ করব, গ্রাফিক রিভারে হচ্ছে আপনি মোটামুটি ইনফরমেশনগুলো পাবেন। যেমন হচ্ছে এই ফ্লায়ারটা আমরা যদি খেয়াল করি, নিচের দিকে চলে যাই, এখানে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কি ফন্ট ইউজ করছে। যেমন না, ফেরা সেন্স, দেন হচ্ছে পিটি সেন্স দুইটা এবং হচ্ছে বিটার, তিনটা ফন্ট এখানে ইউজ করছে, তাই না? তো আপনারা চাইলে এই ফন্টগুলো হুবহু ডাউনলোড করে নিতে পারেন, বাট আমি এই ফন্টগুলো ডাউনলোড করব না। আমার ফটোশপে এক্সিস্টিং যে ফন্ট আছে ওই ধরনের ফন্ট দিয়ে আমি হচ্ছে আপনাকে জিনিসটা দেখাবো। যদি ফন্টটা ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন করেন, তাহলে দেখেন এখানে ডাউনলোড লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে জাস্ট আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এই সাইট থেকে আপনারা দেখেন এই ফন্টটাকে আপনারা ইজিতে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় সেটা অলরেডি আপনারা দেখছেন যে একটা ফন্ট কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ওকে, সো এটা চাইলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা এটা ডাউনলোড করে নেবেন, কারণ যদি ডাউনলোড করে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা হুবহু এই ফন্টগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, সো যাই হোক, এখানে এই যে ফ্লায়ারটা হয়তো এখানে অনেক ফ্লায়ার পাবে আছে। সো এই ফ্লায়ারটা হয়তো আপনারা খুঁজে পেতে নাও পারেন বা আপনাদের সামনে এটা নাও আসতে পারে, যেহেতু 20,000 ফ্লায়ার, আপনি কখন কোনটা আপনার সামনে আসবে এটা যেহেতু তাদের অ্যালগোরিদমের উপর নির্ভর করে। সো এখানে একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা যদি আপনারা আপনাদের গ্রাফিক রিভার বা গুগলে যে যদি এটা লিখেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন https://graphicriver.net দেন হচ্ছে item/corporate-flyer দেন হচ্ছে এই কোডটা যদি লেখেন তাহলে আপনারা হুবহু এই ফ্লায়ারটাই পেয়ে যাবেন। ওকে, সো এটা এখানে ভালো করে দেখে রাখেন, জাস্ট নোটপ্যাডে আপনারা আগে লিখে নেন, লিখে নিয়ে দেন হচ্ছে আপনারা গুগলে একটা নতুন ট্যাব নিয়ে এটাকে জাস্ট লিখেন, তাহলে আপনি এই ফ্লায়ারটা পেয়ে যাবেন যদি এটা আপনারা প্র্যাকটিস করতে চান। অথবা আপনি যদি এখান থেকে অন্য কোনো ফ্লায়ার প্র্যাকটিস করতে চান আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনি প্র্যাকটিস করবেন। সো আমি এটা কি করছি, এটাকে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নিয়ে আমি এটাকে ডাউনলোড, এটা এইভাবে রাইট বাটন ক্লিক করলে দেখেন ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারতেছি। আমরা যদি এখান থেকে ডাউনলোডে রাখি, সেভ এজে যাই, তাহলে আমরা দেখি আমরা এখানে ডাউনলোড হইলো। তো হওয়ার পর আমি এটাকে জাস্ট ফটোশপে নিয়ে আসি, একটু এখানে টান দিয়ে নিয়ে আসলাম। ওকে, দেখেন পুরো ইমেজটা এখানে ডাউনলোড হয়ে গেছে, তাই না? আমি যদি একটু কন্ট্রোল+ দিয়ে এটাকে বড় করি, বড় করার ট্রাই করি, তাহলে দেখেন এইভাবে আমরা দেখতে পেলাম, তাই না? এইভাবে আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের সেই ফ্লায়ারটা, এটা আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করে নিছি। ওকে, সো আমি এখানে কি করছি, আমি জাস্ট হচ্ছে ওইটাকে মানে
আপনার আলাদাভাবে স্ক্রিনশট নিয়েছি, সেটা কিভাবে দেখাই দিচ্ছি। জিনিসটা শেখার দরকার আছে আপনাদের। এটা আমরা স্ক্রিনশট নিচ্ছি। এই স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আমরা একটা গুগল ক্রোম একটা এক্সটেনশন ইউজ করছি। সেটা হচ্ছে এখানে যদি দেখতে পান আপনারা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন লিখা আছে অসাম স্ক্রিনশট। ওকে, অসাম স্ক্রিনশট, এটা হচ্ছে আপনার যদি গুগলে যান, এখানে যদি আপনারা লিখেন অসাম স্ক্রিনশট, এই যে অসাম স্ক্রিনশট আপনার হচ্ছে গুগল ক্রোম, হ্যাঁ, এই যে ক্রোম, এটা যদি লিখেন বা এখানে সার্চ করেন, আপনি ইন্টার দেন, তাহলে দেখেন এখান থেকে আপনারা হচ্ছে এই এক্সটেনশনটা এখানে পেয়ে যাবেন। সো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ওকে, আমার এটা অলরেডি ইনস্টল আছে। সো আমার এখানে ইনস্টল করার কোনো দরকার নেই। এই যে এই স্ক্রিনশট, এই ইয়াটা হচ্ছে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। আমার এখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম আছে। সো যেহেতু ইনস্টল করা আছে, তাই এখানে রিমুভ করতে বলতেছে। আপনারা এটা ওপেন করলে জাস্ট এখানে বলবে ইনস্টল নাও, ওকে, বা অ্যাড টু ক্রোম এরকম লেখা আসবে। সো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, এটা করে নিয়ে আপনারা যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো স্ক্রিনশট নিতে চান, তখন আপনারা চাইলে এটাকে এইভাবে ক্লিক করেন। ক্লিক করলে আপনাকে এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য অপশন দিবে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। যেমন হচ্ছে ক্যাপচার ভিজিবল পার্ট, দেন হচ্ছে ক্যাপচার আফটার দ্য কাউন্টডাউন, অথবা ক্যাপচার সিলেক্টেড এরিয়া। এখানে অনেক কিছু আছে, ইন্টায়ার পেজ, তাই না? সো আমরা এখানে ক্যাপচার সিলেক্টেড এরিয়াটাকে দিব। সিলেক্টেড এরিয়া দিলাম, আমার এখানে দেখেন স্ক্রিনশট নেওয়ার জন্য অপশন চলে আসে। সো আমি এখান থেকে এইভাবে স্ক্রিনশট নিয়ে নিছি, রাইট? এইভাবে স্ক্রিনশট নিয়ে আমি এখানে ক্যাপচার করলাম। ক্যাপচার করে আমি এটাকে ডান করলাম। ডান করার পর জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিছি। ওকে, ডাউনলোড করে আমি এই যে এটাকে ডাউনলোড করে রাখছি অলরেডি। সো আমি আর এটাকে ডাউনলোড করছি না, রাইট? ডাউনলোড করে রাখছি। সো এখানে একটা নতুন বিষয় শিখলেন, কিভাবে স্ক্রিনশট আপনার নিতে হয় আপনার গুগল থেকে বা ওয়েবসাইট থেকে। সেই বিষয়টা আপনারা এখানে শিখে গেলেন। ওকে, অলরাইট। সো এটা একটা শর্টকাট আছে এই স্ক্রিনশটটা নেওয়ার। যদি সেটা আপনারা চান, আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল দেন হচ্ছে শিফট তারপরে এস প্রেস করলাম, তাহলে দেখেন আমার এখানে এই স্ক্রিনশট নেওয়ার জন্য অপশনটা চলে আসলো। ওকে, অনেক সময় হবে কি, এই এক্সটেনশনটা এটা দেখানোর রিজন হচ্ছে অনেক সময় আপনার এই এক্সটেনশনে ক্লিক করলে, আপনার সিলেক্টেড এরিয়াতে ক্লিক করলে অনেক সময় আসে না, একটু প্রবলেম করে। সো সেই সময় সমস্ত ক্ষেত্রে আপনি চাইলে শর্টকাটটা ইউজ করতে পারেন। আপনারা লিখে নেন, আমি জাস্ট দেখাচ্ছি না। কন্ট্রোল ধরবেন, শিফট ধরবেন, তারপর এস প্রেস করবেন। এস, দেখেন এটা স্ক্রিনশট নেওয়ার জন্য অপশন চলে আসে। সো আপনি এখান থেকে জাস্ট স্ক্রিনশটটাকে নিয়ে নিতে পারেন। ওকে, অলরাইট। সো একটা নতুন একটা বিষয় শিখলেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অনলাইনে কাজ করতে গেলে এটা আপনার অনেক লাগবে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন। তাহলে আমরা কি করলাম, এখানে জাস্ট প্রথমে একটা ফ্লায়ার এখান থেকে আমরা চুজ করলাম, যে ফ্লায়ারটাকে আমরা করব। দেন হচ্ছে এখানে আমরা একটা আইডিয়া নিতে পারলাম যে এই ফ্লায়ারের মধ্যে কি কি ফন্ট আছে। চাইলে আপনারা এই ফন্টগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আমি আমার ডিজাইনে নেক্সা বা অথবা ওপেন সেন্স এই ধরনের ফন্ট দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করব। ফন্টের কোনো ফেক না, আপনি যে কোনো ফন্টে ইউজ করতে পারেন। তবে ফ্লায়ারের জন্য যে ফন্টগুলো বেশি ইউজ হয়, সেই ফন্টগুলোর মধ্যে এইগুলো আছে। সো এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, যদি প্রয়োজন হয় ডাউনলোড করে নেবেন। অলরাইট। সো আমরা এখন চলে যাব আমাদের ফটোশপে। আমরা দেখালাম কিভাবে হচ্ছে আমরা এগুলো ডাউনলোড করে নিতে পারি। ওকে, ওকে। সো দেখেন এই যে এই ইমেজটা, এটা হচ্ছে আমরা কি করছিলাম, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। এখন এটাকে আমি হচ্ছে আমার ডকুমেন্টে নিয়ে যাব। সো দেখেন এখানে যে ডকুমেন্টটা আছে, আমরা প্রিভিয়াস যে টেমপ্লেটটা ক্রিয়েট করছি, সেটা কিন্তু ওই টেমপ্লেট যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ক্রিয়েট করছি। ওকে, সো এই টেমপ্লেটের মধ্যেই আমরা ডিজাইনটাকে করব। ওকে, অলরাইট। সো এটার জন্য আমরা কি করব, দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে ব্লিড দুইটা পার্ট আছে। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে কি করব, লক করে দিই, লক করে দিলাম। দেন হচ্ছে এটাকে লক, ব্লিডটা আমার লক আছে। সো আমি এখানে ব্লিডটাকে চোখটা অফ করে দিই, অর্থাৎ এই যে আমার ব্লিড অংশটুকু দেখতে পাচ্ছেন, এই চোখটাকে আমি অফ করে দিই। পরবর্তীতে প্রয়োজন হলে আমি এটাকে অন করে দিব। ওকে, এটা হচ্ছে আমার মূল টেমপ্লেটটা। সো এখানে যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব, আমরা হচ্ছে এই যে ফ্লায়ারটা সেটাকে ওখানে নিয়ে আসবো। যেহেতু আমরা কি করব, এখানে আমরা ট্রেস করার ট্রাই করব বা এটা সিমিলার করার ট্রাই করব। সো সেই জন্য এটা আমরা যদি আমাদের ডকুমেন্টে নিয়ে আসি, সহজে আমরা এটা করতে পারবো। তো আমরা কি করব, এখান থেকে একটু বড় করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিলাম, অথবা ছোট করি, অথবা সমস্যা নেই। আমি এখান থেকে এই যে সিলেকশন টুলে গেলাম বা মার্কি টুলে গেলাম, এখান থেকে এটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করে দিলাম, রাইট?
এতটুকু অংশ, অর্থাৎ এতটুকু অংশই আমি হচ্ছে কপি করব, বাকিগুলো আমার দরকার নেই। সো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি, দেখছেন? সো আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিলাম। ওকে, নিয়ে আমি আমার এই ডকুমেন্টে চলে আসে, যেটা আমরা টেমপ্লেট ক্রিয়েট করছিলাম। আমার মনে হয় যে আপনার টেমপ্লেট অলরেডি ক্রিয়েট করে রাখছেন, যদি না করে থাকেন প্রিভিয়াস ক্লাসটা দেখে টেমপ্লেটটাকে ক্রিয়েট করে নেন। ওকে, সো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। সো এই বিষয়গুলো কিন্তু আমরা শিখছি কিভাবে কপি করতে হবে, কপি করে কিভাবে পেস্ট করতে হবে, রাইট? এগুলো আমার মনে হয় না নতুন আপনাদেরকে বলছি। ওকে, সো এই ফ্লাইটটাকে এখন আমি কি করব, পুরো ডকুমেন্ট জুড়ে এটাকে নিয়ে আসবো। সেটা কিভাবে দেখেন, এটা আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পর আমি এটাকে এক কর্নারে নিয়ে যাই, কর্নারে নিয়ে আমি জাস্ট এটা শেপ ধরে আমি এটাকে টান দিয়ে নিয়ে আসি। এই যে আমি টান দিচ্ছি, এটা অনেক সময় আপনাদের যে সফটওয়্যারগুলো ইউজ করবেন সেটার সে মানে সফটওয়্যার অনুযায়ী বা ধরন অনুযায়ী এটার বিষয়টা চেঞ্জ হইতে পারে। যেমন আমি যদি এখানে দেখেন কন্ট্রোল জেড দিলাম, আমি যদি এখানে কন্ট্রোল ধরে টান দিই তাহলে কি হয় দেখেন, বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? তারপর আমি যদি অল্টার ধরে টান দিই তাহলে কি হচ্ছে দেখেন, আমার সব দিকে হচ্ছে, সব দিকে হচ্ছে, তাই না? সব দিকে বড় হচ্ছে। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি অল্টার ধরে বা শিফট ধরে দিলেও কিন্তু সব দিকে হয়, বাট রেজুলেশন বা আপনার এটা যে ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? সো আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি এক কর্নার থেকে নিব, এখান থেকে নিব, আমার এখানে এটা ফিক্সড করলাম, এখান থেকে আর এটা মুভ হবে না। ওকে, সো এই অবস্থা আমি এটাকে বড় করব। সো কন্ট্রোল জেড আমি আবার দিচ্ছি, দেখেন কন্ট্রোল জেড দিলাম, হ্যাঁ এখান থেকে আমি নিব। সো এখান থেকে আমি নিয়ে এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, শিফট ধরে এইভাবে এটাকে বড় করব। সো আপনি শিফট ধরে যদি দেখেন যে এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি আরেকটা অল্টার অথবা কন্ট্রোল এগুলো দিয়ে ট্রাই করবেন। ওকে, তবে নর্মালি শিফট ধরলে এটা এইভাবে আসবে। ওকে, সো আমি এটাকে জাস্ট এইভাবে নিয়ে আসলাম, ওকে দিয়ে দিলাম। সো দেখেন আমি আমার ফ্লাইটটা এখানে মোটামুটি এখানে চলে আসছে, বাট এটার রেজুলেশনটা বেশি একটা ভালো ছিল না, যে জন্য হচ্ছে আপনার এখানে আমার ইনফরমেশন গুলো ছোট, তাই না? সো আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ফ্লাইটটা ডিজাইন করব, সো এটা যেন একটু দ্রুত করতে পারি, সেই জন্য আমি এই যে ইনফরমেশন গুলো এখানে দেখতে পাচ্ছেন সেই ইনফরমেশন গুলো আগে থেকে আমি লিখে রাখছি। এটা কারণ হচ্ছে আমি জাস্ট প্রসেসটা দেখাই দিব আপনি কিভাবে এটা লিখবেন, বাট আমি আগে লিখে রাখছি কারণ আমাদের টাইমটা একটু কম দিতে হয় ভিডিওর মধ্যে, কারণ ভিডিও বড় হয়ে গেলে অ্যাকচুয়ালি বোরিং লাগে অনেকের কাছে। সো এই ইনফরমেশন গুলো আমরা এখানে লিখে রাখছি, দেখেন এই জায়গার মধ্যে আমি লিখে রাখছি। তো এখানে কি কি লিখছি, এখানে এই ফ্লায়ারের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো আমি এখানে লিখছি। প্রথমে কি হবে, আমার একটা লোগো হবে, দেন হচ্ছে এখানে আমার এই ইনফরমেশন গুলো হবে, আমি এখানে একটা ইনফরমেশন এখানে লিখে রাখছি। ওকে, যেহেতু এটা বুঝতে পারতেছি না, সো আমি এখানে আমার মতো করে একটা ইনফরমেশন এখানে লিখছি। তারপর এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সটটা হচ্ছে আমি এই জায়গার মধ্যে লিখছি, দেখেন এখানে 3টা টেক্সট এবং নিচে এখানে 2টা টেক্সট আছে যেটা বোঝা যাচ্ছে না। সো এখানে আমি লরাম ইপসাম, এটা হচ্ছে একটা গুগলের একটা ওয়েবসাইট যেখান থেকে হচ্ছে আমরা ফ্রিতে মানে ডেমো কন্টেন্ট বলা হয় আর কি, সে ডেমো কন্টেন্ট বা ডেমো টেক্সট আমরা এখান থেকে আনতে পারি। অলরাইট, সো আমরা এখানে একটু মডিফাই করব, এই লাইনটা ভালো লাগছে না, সো আমি নিচের লাইনটাকে আমি এখানে করব না। ওকে, সো প্রয়োজন নেই নিচের লাইনটা আমার, সো এটা আমি করব না। দেন হচ্ছে আমরা এই যে এখানে যে টেক্সট আছে এই টেক্সটটা এখানে লিখলাম, দেন হচ্ছে এখানে দেখেন একটা লরাম ইপসাম টেক্সট হবে, সো এখানে লরাম ইপসাম। এখন এখানে লরাম ইপসাম তা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো সব ডেমো টেক্সট। এখন ডেমো টেক্সট কেন আমরা ইউজ করতেছি, এই ফ্লায়ার গুলো আমরা মূলত করতেছি প্র্যাকটিস পারপাস। ওকে, সো যেহেতু আমরা প্র্যাকটিস পারপাস করতেছি, সো এগুলোতে আমরা ডেমো কন্টেন্টে ইউজ করব। যখন আমরা প্রফেশনালি কাজ করব, কোন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাকে অবশ্যই কি করবে, আপনার কন্টেন্ট গুলো দিয়ে দিবে। সো যখন কন্টেন্ট দিয়ে দিবে তার কন্টেন্ট আমরা হচ্ছে এই প্রসেসটা ফলো করে আমাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে দিব। বাট যেহেতু এখন আমরা প্র্যাকটিসের জন্য করছি, সো আমরা এখানে ডেমো কন্টেন্টে ইউজ করব। দেন নিচে দেখেন এখানে এই যে এখানে ক্রিয়েটিভ কনসেপ্ট এই বিষয়গুলো আমরা এখানে লিখে রাখছি, দেখেন এগুলো লিখে রাখছি। ওকে, অলরাইট, সো আমরা এখানে আসতেছে, আমরা শুরু করব এখানে। এখন এই ফ্লাইটের মধ্যে কি কি আছে দেখেন, এখানে দেখেন একটা ইমেজ আছে, তাই না? এখানে একটা ইমেজ আছে, এই জায়গার মধ্যে একটা লোগো আছে, এখানে কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, দেন হচ্ছে এখানে আইকন আছে, দেখেন এগুলোকে বলা হয় আইকন, তাই না? সো এই যে আইকন গুলো, এই যে ইমেজ গুলো, এগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব, এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, সো আমি এই যে আইকন গুলো আছে সেই আইকন গুলো অলরেডি আমরা হচ্ছে ডাউনলোড করে রাখছি, আমি আপনাদেরকে দেখাবো যে আইকন গুলো কিভাবে আমরা ডাউনলোড করব। ক্লিয়ার?
সো আমরা পরবর্তীতে আসতেছি স্টেপ বাই স্টেপ, এখানে যখন আসবো তখন আমরা আইকন নিয়ে কথা বলবো। এখন যেহেতু আমরা শুরুতে আসছি, সো আমরা এখান থেকে এগুলো নিয়ে শুরু করি। প্রথমে আমরা দেখেন এখানে প্রথম পার্টে কি আছে। প্রথম পার্টে হচ্ছে আপনার লোগো আছে, দেন হচ্ছে এখানে ইনফরমেশন আছে। সো আমরা এই পার্টটাকে প্রথমে করে ফেলবো, রাইট? ওকে, সো এখানে দেখেন একটা মজার বিষয় হচ্ছে, এখানে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওই কালারের মধ্যে এই ইমেজটা মানে এই টেক্সটটা এখানে বসানো হয়েছে, তাই না? সো আমরা এখানে কোনো আলাদা কোনো শেপ বা কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। আমরা জাস্ট এটার উপরেই কি করব, আমরা এই আমাদের ইনফরমেশনগুলো লিখে নিব। সো আমি এটাকে লক করে দিচ্ছি যেন এটা মুভ না হয়ে যায়। দেখেন এখন আর মুভ হবে না। ওকে, সো এখানে কি আছে, আমার একটা লোগো আছে। সো এই লোগোটাকে আমরা জাস্ট এখান থেকে আমরা সিমিলার একটা লোগো এখানে আমরা ক্রিয়েট করে ফেলবো। আমি জাস্ট হচ্ছে এখান থেকে এইভাবে একটা লোগো এখানে নিলাম। নেওয়ার পর এখন এটার মধ্যে আমি এই ইয়েলো কালারটা দিব। ওকে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে এই জায়গায় একটা কালার দিলাম। সো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল এবং হচ্ছে আমি এখান থেকে অল্টার প্রেস করে আমি কালারটা এখানে দিয়ে দিলাম, রাইট? সো আমার এখানে দেখেন কালারটা হয়ে গেল। ওকে, আমার এখানে কিন্তু একটা আমরা আইকন পেয়ে গেলাম। সো এখানে আরেকটা যদি এখানে রাউন্ড চান তাহলে আমরা আরো রাউন্ড নিতে পারি। কিভাবে দেখেন, আমরা হচ্ছে এটা ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমরা রাউন্ড করে দিই। আমি 25 বা আমি 30 দিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে কি করলাম, এইভাবে একটা আইকন তৈরি করে নিলাম। ওকে, নিলাম, এখন এটা ইউলো চলে আসছে, সমস্যা নাই। এখন দেখেন আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার হই, আমার এই ফ্লায়ারটা খেয়াল করেন, এখানে কালার কম্বিনেশনটা দেখেন, এখানে ইয়েলো একটা কালার কম্বিনেশন আছে এবং গ্রে বা ব্ল্যাক হোয়াইট এই কালারগুলো আছে, তাই না? সো একটা ফ্লায়ার যখন ডিজাইন করবেন, ডিজাইনটা হচ্ছে আপনার যে কোম্পানি বা যে ক্লায়েন্ট আপনাকে দিবে সে অবশ্যই আপনাকে একটা লোগো দিবে। সো আপনার লোগোর মধ্যে যে কালারটা থাকবে সেই কালারটা দিয়ে কিন্তু কালার কম্বিনেশনটা হবে আপনার ডিজাইনের মধ্যে। ওকে, সো এখানে দেখেন ইয়েলো কালারটা জায়গায় জায়গায় ইয়েলো কালার ইউজ করছে এবং ব্ল্যাক আছে বা গ্রে আছে, এগুলো দিয়ে কিন্তু ডিজাইনটা করা। ওকে, সো এই লোগোটা যেহেতু ইয়েলো, সো এখানেও ইয়েলো কালার অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, সো এই যে এইটাকে আমি আরেকটু কন্ট্রোল টি দিয়ে আরেকটু আপনার ছোট করে নিই, যেহেতু আরো ছোট আছে। ওকে, ছোট করে নিলাম এবং এখানে যেহেতু দুইটা আছে আমরা অল্টার ধরে এটা একটা কপি করে নিলাম, কপি করে আমরা এইভাবে দিলাম। ওকে, আমি অ্যারো কি দিয়ে এটাকে উপরে উঠেছি, এইভাবে দিলাম। ওকে, আমি ধরে নিচ্ছি এটাই ওকে। সো এটার মধ্যে আমি কালার চেঞ্জ করবো। সো এটার মধ্যে কি কালার আছে, আমি এখান থেকে কালারটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার অপশন আসে। সো আমি এই কালারটাই হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করবো। সো এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন, এই যে ক্লিক করলাম তাহলে এখানে এই কালারটা অ্যাপ্লাই হলো। সো আমি এখানে ওকে দিব, দেখেন আমার এই কালারটা কিন্তু এখানে চলে আসে, তাই না? এখন এই যে আমার লেয়ার হচ্ছে এটা, সো আমি এখান থেকে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার নিব, সো আমি কন্ট্রোল ধরে ডিলিট করলাম, তাহলে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? সো এখন আমি এই দুইটাকে ধরে দেখেন, শিফট ধরে আমি দুইটাকে ধরলাম, ধরে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে আমি আরেকটু চাইলে অল্টার ধরে আরেকটু ছোট করে দিলাম, দেন হচ্ছে আমি এটাকে এইভাবে এটাকে মুভ করে দিলাম, রাইট? এখানে নিয়ে আসে, আমরা চাইলে নিচের দিকে একটু মোটা করে দিতে পারি এভাবে। ওকে, ওকে, দেন হচ্ছে আমি ওকে দিয়ে দিই। সো আমি মনে করছি যে এতটুকুই যথেষ্ট, এটার জন্য আমার জন্য যথেষ্ট, বাস এটা পারফেক্ট। সো এটা আমি ওকে করে দিলাম। এখন এখানে যেহেতু একটা লোগোর মধ্যে একটা নাম থাকবে, সো এখানে একটা নাম আছে। সো আমার এই নামটা এখানে লিখে নিই, জাস্ট হচ্ছে এখানে টাইপ তুলে গেলাম, দেন হচ্ছে এখানে লিখবো হচ্ছে মার্কেটিং লিখলাম। ওকে, মার্কেটিং লিখে আমি এখানে একটা ফন্ট ইউজ করছি, একটু বোল্ড ফন্ট। সো আমি এই ফন্টটা একটু মোটা করে দেবো, আমি এই জায়গার মধ্যে ক্লিক করি। আজকে ভিডিওটি একটু বড় হবে, সো একটু ধৈর্য সহকারে দেখবেন। সো এখানে আমরা জাস্ট এখান থেকে নেক্সা আমরা একটু মোটা করে দেব, দেখি। ওকে, নেক্সা বোল্ড রেগুলার আমরা করে দিলাম এবং আমরা চাইলে এখান থেকে 30 আছে, আমরা চাইলে ছোট করে দিই এটা। ওকে, ছোট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেখেন, আমি এই জায়গায় বসাই দেবো এটাকে, আমি অ্যারো কি দিয়ে নিয়ে গেলাম। আমি মনে করলাম এতটুকু যথেষ্ট। সো এখানে ব্ল্যাক কালার বা একটু গ্রে কালার ইউজ করছে, সো আমরা এই কালারটাকে গ্রে করে দেবো। কিভাবে, এখানে টেক্সটের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কালার চেঞ্জ করা যাবে, এখান থেকে আমরা চাইলে এই কালারটাকে ইউজ করতে পারি, অথবা আমার এখানে যে কালারটা আছে এই কালারটা আমি ইউজ করতে পারি। ওকে, এই কালারটাকে ইউজ করতে পারি। ওকে, অলরাইট, আমরা এখন যদি নিচের এটাকে অফ করি তাহলে দেখেন আমরা দেখতে পাবো এই জায়গায় আমরা এটাই কিন্তু করলাম। ওকে, এখন এখানে আমরা এই লোগোটাকে ফাইনাল করব। লোগোটা ফাইনাল কিভাবে করব, আমরা
এই লোগোটাকে ধরে এই দুইটা লোগো আছে দেখেন, আমি শিফট ধরে এটা ধরলাম, এই যে দুইটা আমার লোগো, সো এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে দেন হচ্ছে আমি এই দুইটা যেহেতু একই, সো আমি এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে একটা কাজ করতে পারি। এখানে এখানে আমরা মার্জ শেপ করে দিতে পারি। ওকে, আমরা মার্জ শেপ করে দিলাম, তার মানে দুইটা একটা হয়ে গেল। এখন এটার সাথে আমরা এটাই কি করব, অ্যালাইন করব। দেখেন অ্যালাইন আমরা কি করতে পারি, এখানে যেহেতু মিডল অ্যালাইন করতে পারি আমরা, অথবা আমরা টপ অ্যালাইন, মিডল অ্যালাইন যথেষ্ট। আমরা দেখি এখানে এটাকে অফ করে, ওকে মিডল অ্যালাইন চলবে আমাদের জন্য, মিডল অ্যালাইন ওকে। দেন হচ্ছে এখানে একটা ওয়েবসাইট আছে, তাই না? সো এখানে আমরা ওয়েবসাইটটা লিখে রাখছি, এখানে আমি জাস্ট ওয়েবসাইটটা নিয়ে আসি। আমি এখানে লিখছি জাস্ট www.yourmentor.com, আমি জাস্ট এটা এমনি লিখছি। ওকে, এখন আমি এই যে এই ফন্টটাকে অল্টার ধরে এটা কপি করে নিয়ে আসতে পারি নিচের দিকে। দেন হচ্ছে এটার মধ্যে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে যে ফন্টটা আমরা কপি করে আনলাম এটাকে আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে দেখেন এটা পেস্ট হয়ে গেছে, তাই না? এখন এখানে দেখেন অনেক বড় লাগছে না? আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে ছোট করে দিতে পারি। এটাকে সিলেক্ট করে নিই, এই যে এখান থেকে আমরা ছোট করে দিই। হ্যাঁ, এটা কাছাকাছি আমরা নিব। ওকে, তার মানে আমি এখানে 12 দিলেই হচ্ছে। এখান থেকে দেখেন আপনি যদি কপি করেন তাহলে যে আইডিয়াটা আপনি পাবেন, আপনি কোন জায়গায় কোন পজিশনে কি টাইপের বা কতটুকু ফন্টের সাইজটা ইউজ করছে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এখন এটার সাথে এটাকে আমি অ্যালাইন করবো। দেখেন এটাকে ধরি, আমি এটা অফ করে নিই, দেখেন এটা অফ করে নিলাম। এখন এটার সাথে এটা অ্যালাইন করবো, সো এটাকে আমি ধরলাম, দেন হচ্ছে শিফট ধরে এটাকে আমি ধরলাম। ওকে, ধরে আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট এই রাইট অ্যালাইন করে দিলাম, তাহলে দেখেন এটা আমার রাইট অ্যালাইন হয়ে গেল। ওকে, অলরাইট, আমরা এখানে মার্জ করে দেওয়ার পর দেখেন আমার এখানে কালারটা চলে গেছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি মার্জটা করব না, মার্জ করব না। ওকে, অলরাইট, এতটুকু থাকবে, মার্জ করব না, সো এটা এইভাবে থাক। দেন হচ্ছে আমি এটাকে নিয়ে আসি আবার। দেন হচ্ছে আমি এই যে এই টেক্সটটাকে অল্টার ধরে এটা কপি করব, ক্লিক করলাম, কন্ট্রোল ভি। ওকে, দেন হচ্ছে আমি এখানে ফন্টের সাইজটা দিয়ে দিব হচ্ছে 12। দেখেন আমার এখানে 12 দিলে পারফেক্ট। ওকে, ওকে দিলাম, এটা সিলেক্ট হয় নাই, সো সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এখানে দেব 12। অলরাইট, ওকে, এখন আমরা এটা এখানে নিয়ে আসতে পারি, জাস্ট এই জায়গায় নিয়ে আসতে পারি। আমরা এটাকে অফ করে জাস্ট এটাকে অ্যালাইন করে দিতে পারি। এটা ধরলাম, দেন হচ্ছে শিফট ধরে এটা ধরলাম, টেক্সট, দেন হচ্ছে এটাকে অ্যালাইন। ওকে, তার মানে আমার এই টেক্সট দুটো এখন অ্যালাইন আছে। সো এই তিনটার সাথে আমি কি করব, এটাকে আমার লোগোটাকে গ্রুপ করে দেব, তাহলে আমার লোগোর কাজ শেষ। ওকে, স্টেপগুলো ফলো করবেন। ওকে, সো আমি এটাকে অন করে দিই, অন করে দিয়ে আমি কি করব, আচ্ছা আপাতত অফ রাখি, এই তিনটাকে আমি ধরবো। দেখেন এটা হচ্ছে আমার শেপ, তাই না? এটা হচ্ছে আমার শেপ, তাই না? সো এই চারটা শেপকে আমি একসাথে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, চারটা ক্লিক হলো, সিলেক্ট হলো। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, দেখেন চারটা আমার একসাথে হয়ে গেছে, তাই না? এখন আমি এটার মধ্যে লিখে দিতে পারি লোগো, লোগো। ওকে, তাহলে আমার এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি কোনটা আমার কি। ওকে, তাহলে আমরা এখানে লোগোটাকে ডান করে ফেললাম। এখন আমরা এটাকে অন করে দিই, তাহলে আমরা এই পরের এই কাজটাও করতে পারবো। ক্লিয়ার? আমি একটু সেভ করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার সেভ করার দরকার আছে। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম। অলরাইট, দেন হচ্ছে এখানে কি আছে, এই অ্যাড্রেসটা আমার আছে। সো অ্যাড্রেসটা আপনার এখানে ইউজ করতে পারেন। অনেক সময় অনেক ফ্লায়ারে দেখবেন নিচের দিকে অ্যাড্রেস ইউজ করা আছে, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে আপনি যেভাবে রাখতেছেন সেভাবে। ওকে, সো এখানে যেভাবে আছে আমরা সেভাবে করব। এই যে অ্যাড্রেসটা, এটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে এই জায়গার মধ্যে আমি অ্যাড্রেসটা দিব। সো এখান থেকে আমি কি করতে পারি, টাইপ টুলে গেলাম, দেন হচ্ছে আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আমার অ্যাড্রেসটা থাকবে। সো আমি এই পর্যন্ত সিলেকশন তৈরি করলাম টাইপ টুল দিয়ে। দেন হচ্ছে এটার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার অ্যাড্রেসটা এখানে বোঝা যাচ্ছে না বা ঠিক মতো সব আসছে না। আমার এখানে দেখেন অ্যাড্রেস সাইজটা অনেক বড়। আমি এখানে কি করতে পারি, এখানে ক্লিক করি বা আমি এখান থেকে এটা ছোট করে দিই। এটা আমি সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিই, দেন হচ্ছে আমি এখান থেকে ছোট করব, তাহলে দেখেন আমার অ্যাড্রেসটা আস্তে আস্তে চলে আসবে। ওকে, আমরা একটু বড় করে এভাবে। ওকে, আমরা একটু অ্যাডজাস্ট করার ট্রাই করি এটাকে। অনেক সময় দেখবেন যে এখানে যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আর কি, আমার অ্যাড্রেস লাইনটা অনেক ফাঁকা হয়ে আছে। সো আমি এটা ধরি, ধরার পর দেখেন এখানে
টোটাল যে অ্যাড্রেসগুলো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের আসতেছে না, বা এখানে গ্যাপটা দেখেন কেমন যেন লাগতেছে, তাই না? সো এখানে এই যে আপনার আমি যদি এটা এইভাবে রাখি, সো আমি এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এই ট্রান্সফর্ম যে অপশনটা আছে এটাকে নিয়ে আসতে পারি। ওকে, দেন হচ্ছে এখানে যে সেটিংস গুলো আছে দেখেন, এই যে এখানে একটা সেটিংস আছে, এই সেটিংসটা এখানে আপনাদের হচ্ছে আপনার দুইটা লাইনের মধ্যে স্পেসটা কতটুকু থাকবে, এটা নরমালি হচ্ছে আপনার অটো থাকবে। সো অটো দিই, তাহলে দেখেন এখানে আমার অ্যাড্রেসটা এখানে পুরোপুরি চলে আসছে। ওকে, যেন আমরা এখান থেকে একটু কমাই দিই, আমরা অ্যাড্রেসটা এভাবে রাখতে পারি। দেন হচ্ছে এখানে কি করতে পারি দেখেন, আমি ওকে দিয়ে দিলাম, মুভ টুলে যাই। এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু অনেক ছোট আছে, তাই না? এখানে আমরা দেখি আমাদের ফন্টের সাইজগুলো কেমন আছে। এখানে জাস্ট আমি এখানে যদি খেয়াল করেন আমার ফন্ট আছে 14, তাই না? সো আমি এই ফন্টটা 14 না রেখে আমি এখানে আরো কমায় দিতে পারি, যেমন হচ্ছে এখানে আমি 12 দিতে পারি, 12 দিয়ে দিলাম। তাহলে দেখেন অনেকটা ছোট হয়েছে আমার ফন্ট। তারপর আমরা দেখি এখানে অ্যাডজাস্ট করার ট্রাই করব। ওকে, মোটামুটি আমরা এখানে 12 অথবা 10 এরকম দিতে পারি। সো আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। অলরাইট, সো আমি এখানে কি করব, এখানে হচ্ছে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখানে ফন্ট 10 দিয়ে দিই। ওকে, 10 দিয়ে দিলাম। ওকে, অলরাইট, 10 দিয়ে দিলাম। আমরা একটু বড় করি, কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করলাম, স্পেস চেপে আমি এটাকে এভাবে আনলাম। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে একটু অফ করি, অফ করলে আমরা এখানে বুঝতে পারবো আমার ফন্টটা কেমন আছে, এরভাবে আছে। সো আমরা চাইলে এখানে এটা বোল্ড ফন্ট আছে, চাইলে আমরা এখানে কি করতে পারি, লাইট ফন্ট ইউজ করতে পারি। এখানে যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পর এখানে দেখেন এখানে বোল্ড আছে। সো আমরা এখানে কি করতে পারি, নেক্সা লাইট ইউজ করতে পারি, রেগুলার আছে আমরা এখানে দেখি। ওকে, নেক্সা লাইট আছে, আমরা চাইলে অ্যারো কি দিয়ে এই লাইটগুলোকে ইউজ করতে পারি। আমি লাইটটা এখানে দিলাম। ওকে, ইন্টার প্রেস করলাম, এখানে লাইট ইউজ করলাম। ওকে, এখন এখানে এই ফন্টগুলো দেখেন, আমরা যদি একটু খেয়াল করি আমার এই লাইনটা খুব সুন্দর মিলতেছে না এখানে। তো আমরা কি করতে পারি, এই লাইনের একটু স্পেসটাকে বাড়াই দিতে পারি। যেমন এটাকে যদি ক্লিক করি, এই পাশটাকে যদি আমরা সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করার পর এখান থেকে আমরা চাইলে একটু স্পেস বাড়াই দিতে পারি, দেখেন এইভাবে। ওকে, আমি এখানে মিলাই দিলাম, রাইট? সো মনে করলাম যেটা ওকে, তাহলে আমার এখানে একটা সৌন্দর্য হলো এখানে, তাই না? সো এটা আমার জন্য এনাফ। সো আমি এখানে ছোট করে দিই, ছোট করে দিই, এবং চাইলে আপনি চাইলে একটু বড় করতে পারেন যদি আপনার চোখে ঠিক মতো না আসে। সো আমি একটু বড় করি, না ঠিক আসবে, দেখেন এখানে 33% আছে। সো 100% এটা ভালো বোঝা যাবে। আর একটা পেপারের মধ্যে আপনার 10 সাইজ এবং 12 সাইজের ফন্ট খুব সুন্দরভাবে পড়া যায়। ওকে, যেহেতু এটা আপনার লেটার সাইজ, সো 10-8 পর্যন্ত ফন্ট আপনার পড়া যাবে, আরো ছোট ফন্টও পড়া যাবে। তবে এখানে 12 দিতে পারলে স্ট্যান্ডার্ড, যেহেতু 12 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, সো আমরা এখানে 10-এ রাখতে পারি। ওকে, এখন এখানে যে বিষয় আছে আমরা এটাকে অন করি, অন করার পর আমরা এখানে অ্যালাইনমেন্টের কিছু বিষয় আছে, রাইট? সো এটা হচ্ছে আমার একটা যে এই লোগোটা, অর্থাৎ এইটা হচ্ছে আমার একটা সাইট, মানে ইনফরমেশন। সো এই ইনফরমেশনের সাথে এই যে এখানে ইনফরমেশন গুলো আছে, সো এটার সাথে এটাকে আমার অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, সেটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি। ওকে, এবং এখানে যে বিষয় দেখেন, আমরা হচ্ছে এখানে সেফটি এরিয়াটা রাখছি আমরা। সো আমরা চাইলে এই টেক্সটগুলোকে আমরা সেফটি এরিয়ার সাথে নিয়ে আসতে পারি। ওকে, এই সেফটি এরিয়ার সাথে মিলাই দিলাম। এটাকে আমরা কি করতে পারি, লোগোটাকে ধরে আমরা এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে সেফটি এরিয়ার সাথে এভাবে নিয়ে আসতে পারি, মিলাই দিতে পারি। জাস্ট মিলাই দিলাম, আপনি আরেকটু পাশেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। অথবা আপনি যা এখানে যে ইনফরমেশন গুলো ইউজ করছেন, তাহলে এই ইনফরমেশনের সাথে মিল রেখেও এখানে করা যায়, কোনো প্রবলেম নাই। যেমন হচ্ছে আমি এখানে একটা রুলার টানি, এখান থেকে জাস্ট রুলার টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখান থেকে চাইলে আমি এটাকে এটা হচ্ছে আপনার গ্রুপ যখন করবেন, যদি আপনার এখানে অটো সিলেকশন দেওয়া থাকে, তাহলে এটাকে দেওয়া থাকলে যদি আপনি এখানে সিলেক্ট করতে চান, তাহলে সিঙ্গেল ভাবে এটা সিলেক্ট হবে। সো এই সমস্ত ক্ষেত্রে আপনার চাইলে হয়তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে অটো সিলেকশন এটাকে অফ করে দেন হচ্ছে আপনি কি করতে পারেন, বাইরে এটা ক্লিক করেন, দেন আবার এটা সিলেক্ট করেন, এখন হচ্ছে টান দেন, দেখুন যে সবগুলো একসাথে আসবে। ওকে, এইভাবে করতে পারেন। সো চাইলে আপনি কিভাবে অ্যালাইন করবেন, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে আপনি অ্যালাইন রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, সো এখানেও আমরা অ্যালাইন এইভাবে করতে পারি। আচ্ছা, আপাতত আমরা
এইটাকে সরাই দিলাম। আমরা যদি অ্যালাইন প্রয়োজন হয় পরবর্তীতে আমরা অ্যালাইন করব, আপাতত এইদিকে রাখলাম। এখন এখানে এটার সাথে এটাকে আমরা অ্যালাইন করব হরাইজন্টালি। ওকে, সো এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে শিফট ধরে আমরা এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখেন এই যে হরাইজন্টালি যে অ্যালাইন আছে সেই হরাইজন্টালি অ্যালাইনটা করব। তাহলে দেখেন দুইটার সাথে দুইটা অ্যালাইন হয়ে গেল। ওকে, আমরা মিডল অ্যালাইনটা এখানে করে দিলাম, রাইট। এখন যদি আমরা এটাকে একটু উপরে উঠে দিই তাহলে দেখেন উপরে উঠে যাবে। ওকে, উপরে উঠে গেল। এতটুকু আমরা রাখতে পারি, কোনো প্রবলেম নাই, এতটুকু রাখি, এটার মধ্যেই রাখি, কোনো সমস্যা নাই। ওকে, অলরাইট। তো এখানে দেখেন এটার সাথে না মিলুক কোনো প্রবলেম নাই, এটার সাথে মিলতে হবে কোনো এমন কোনো বিষয় না। আপনি এখানে এটা উঠায় দেন, উঠায় দিলে দেন হচ্ছে এটার সাথে মিললেই হবে। অথবা আপনি চাইলে যদি মনে হয় যে এটা কিন্তু অ্যালাইন হয়েছে আপনার এটাকে কেন্দ্র করে, ওকে, যদি আপনি ম্যানুয়ালি অ্যালাইন করতে চান তো এটা সিলেক্ট করে একটু অ্যারো কি দিয়ে বাইরে একটা ক্লিক করে আমি এটাকে সরাই দিই, দেন হচ্ছে এটা সিলেক্ট করি, দেন হচ্ছে অ্যারো কি দিয়ে আমি এভাবে চাইলে এইভাবে আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা মিডল আছে, সো আমি এইভাবে মিডল অ্যালাইন করে দিতে পারি এইভাবে। ক্লিয়ার? ওকে, সো এখন দুইটাকে ধরে আমি শিফট ধরে এটাকে ধরলাম, দেন হচ্ছে আমি এটাকে একটু উপরে উঠাই দিই, এতটুকু এই পরিমাণ রাখলাম। ওকে, আপাতত এতটুকু রাখলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে আবার করি। আমরা এখন এখানে কি যে পার্টটা করব সেটা হচ্ছে আপনার এই যে এই পার্টটা দেখেন, এখানে একটা আমরা কম্পিউটারে একটা ল্যাপটপের ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? সো এই জায়গার মধ্যে আমরা একটা ইমেজ আনবো। সো আমাদের এই পার্টটা কিন্তু ক্লিয়ার, তাই না? এই পার্টটা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা শেপ নিব। কি নিব? শেপ। শেপ আমরা কোথায় পাবো? এখানে আমরা রেক্টেঙ্গেল টুলে গেলাম, এই রেক্টেঙ্গেলটা নিব। সো এখান থেকে আমরা একটা শেপ নিব, এতটুকু পরিমাণ শেপ নিলাম। ওকে, বাইরে গেলে কোনো সমস্যা নাই, চাইলে আপনি পরবর্তীতে এটাকে আবার কি করতে পারবেন, টান দিয়ে নিয়ে আসতে পারবেন। যেমন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, দেন হচ্ছে এটাকে আপনি নিয়ে আসতে পারবেন এইভাবে। আচ্ছা, এখন দেখেন এখানে যে শেপটা ইউজ করা হয়েছে, এখানে শেপের মধ্যে একটা, এখানে আমরা মূলত একটা ইমেজ দেখতে পাচ্ছি, বাট ইমেজটা কিন্তু এমনিতে ইউজ করা হয় না, ইমেজটা একটা শেপের মধ্যে ইউজ করছে। ওকে, সো কন্ট্রোল জেড দিলাম, আমি এটা আগে যেখানে নিয়ে আসলাম। এখন এই ইমেজ, এই শেপের মধ্যে আমি একটা ইমেজ ইউজ করব। ক্লিয়ার? এবং এই শেপটাকে আমি একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে দিলাম, কারণ এটা হচ্ছে জাস্ট এই শেপটার উপরে থাকবে, এটা আমরা পরবর্তীতে দেখতেছি। এবং এটাকে আমি অফ করে দিই, এভাবে অফ করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে। যেমন আমরা হচ্ছে গুগল ক্রোমে যাই, আপনার যে সাইটটাকে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার অনেকগুলো সাইট আছে। সো আমরা যে সাইটটা এখন ইউজ করব, আনস্প্লাশ নামে এই সাইট আছে, আপনারা এই সাইটটাকে ইউজ করতে পারেন। সো গুগলের অনেক সাইট আছে, ফ্রি ইমেজ ডাউনলোডের সাইট। সো আপনার চাইলে ওই সমস্ত সাইট থেকে আপনার ফ্রি ইমেজ নিতে পারেন। এবং এই সাইটে সবগুলো ইমেজ ফ্রি, এগুলো আপনি কখনো কপিরাইট ধরবে না। সো আমি এখান থেকে কি করতে পারি, ল্যাপটপ লিখে সার্চ করলাম। সো আমরা এখানে ল্যাপটপ দেখতে পাচ্ছি, আমরা দেখবো যে সিমিলার কোনো ল্যাপটপ আমরা পাই কিনা। যেমন আমরা এই ইমেজটা নিতে পারি। ওকে, এই ইমেজটা আমরা নিতে পারি, এটা একটা স্কোয়ার। সো আমরা অন্যটা দেখি স্কোয়ার ছাড়া আছে কিনা। এটাও আমরা নিতে পারি। ওকে, একটু ওয়েট করি, ইমেজটা লোড হতে সময় নিবে হয়তো। আমরা রিফ্রেশ দিলাম। ওকে, ওকে, অলরাইট, ইমেজটা চলে আসলো, আবার চলে গেল। ওকে, ওকে, এটাকে আমরা কি করবো, এখান থেকে জাস্ট ডাউনলোড করি। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ইমেজটাকে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব। সো ক্লিপিং মাস্ক কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, আমি আশা করি যে আপনারা সেটা মনে রাখছেন। সো আমি এটা টান দিয়ে কি করব, এখান থেকে ফটোশপে নিয়ে আসি, এই জায়গায় এনে এটাকে ছেড়ে দিই। ওকে, দেখেন এটা কিন্তু হয়ে গেল, তাই না? এখন এই ইমেজটাকে আমি কি করব, ক্লিপ করব। কার সাথে ক্লিপ করব, আমি এটা ওকে দিলাম, এই নিচের যে শেপটা আছে এটার সাথে ক্লিক করব। সো আমি এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসি। নিচে এখন এখানে কি করব, অল্টার ধরে দুইটা লেয়ারের মাঝখানে অল্টার ধরে যদি আমি মাঝখানে রাখি তাহলে দেখেন ক্লিপ করার জন্য আমাকে সুযোগ দিচ্ছে। সো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এখন দেখেন ইমেজটা আমার ওই শেপের মধ্যে কিন্তু ঢুকে গেছে। ওকে, তো শেপের মধ্যে ঢুকে গেছে। এখন এই ইমেজটাকে আমি এবার এই শেপটাকে আমি কি করি, অন করে দিই। ওকে, অন করে দিলাম এবং এটা কালারটাকে আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিই, এই ব্ল্যাক কালারটা করে দিই। এবং হচ্ছে অল্টার ধরে আমি এটা কালারটা অ্যাপ্লাই করে দিই। ওকে, অ্যাপ্লাই করে দিয়ে আমি এখন এটার অপাসিটিটা কিছু কমাই দিব। সো আমি জাস্ট এখান থেকে অপাসিটি কমাই দিচ্ছি।
এতটুকু অপাসিটি আমি কমাই দিচ্ছি। ওকে, কমাই দিচ্ছি। সো আমার এখানে কিন্তু হয়ে গেল, আমি কিন্তু ইমেজটা এখানে পেয়ে গেলাম। এখন এখানে আমার টেক্সট ছিল, তাই না? আমরা তাহলে এইগুলোকে অফ করে দিই, তাহলে আমরা আমার টেক্সটটাকে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কি টেক্সট ছিল। এই টেক্সটগুলো ছিল, তাই না? এখন আমি এই টেক্সটগুলোকে লিখে নিই। সো এই টেক্সটগুলো কিভাবে লিখবো, আমি জাস্ট হচ্ছে প্রথমে এক কাজ করতে পারি, যেটা হচ্ছে এখান থেকে আমি শেপটাকে ক্রিয়েট করে নিই। জাস্ট হচ্ছে এখান থেকে জাস্ট এই শেপটাকে আমি ক্রিয়েট করে নিলাম এখান থেকে। ওকে, এখানে কি কালার আছে, আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করে এখান থেকে জাস্ট এই কালারটাই নেই। এই কালার থাকবে, আমরা এখানে অপাসিটি কমাই দেবো, কোনো সমস্যা নেই। আমরা একটা শেপ নিলাম, যেহেতু এখানে 3টা শেপ আছে, সো আমি এখানে অল্টার ধরে আরেকটা শেপ শিফট ধরে কপি করি। অল্টার ধরে টান দিব, তারপর শিফট ধরবো, দেন হচ্ছে অল্টার ধরে টান দিব, দেন হচ্ছে শিফট ধরে আমরা আরেকটা কপি করবো। 3টা হয়ে গেল, আমরা নিচের লাইনটাকে নিব না এখানে। সো এখানে এই যে গ্যাপগুলো আছে এখানে ডিস্ট্রিবিউট এটা করবো আমরা কিভাবে করবো, এই শেপগুলোকে আমরা সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, সরি এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করি, দেন কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করি। ওকে, 3টা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেল। সো এখন আমি কি করব, এখান থেকে জাস্ট ডিস্ট্রিবিউট করে দেবো। দেখেন এই ডিস্ট্রিবিউটটা করলে এটা মাঝখানে যে গ্যাপগুলো আছে সমান হয়ে যাবে। সো গ্যাপগুলো সমান হয়ে গেল, আমি এখান থেকে সরি গ্যাপগুলো আমি এখান থেকে সমান করে দিলাম। ওকে, সমান হয়ে গেল। এবং এখান থেকে আমি চাইলে অপাসিটিটা এখানে 50% করে দিলাম। ওকে, 50% করে দিলাম, তাহলে আমার এখানে হয়ে গেল। এখন এই জায়গার মধ্যে আমরা এই টেক্সট গুলো দিব, তাই না? সো টেক্সট গুলো কিভাবে দিব, আমি টেক্সট গুলো নিয়ে আসি, টেক্সটে গেলাম, এখানে এই টেক্সট গুলো আছে, দেখেন এই 3টা টেক্সট এখানে আছে, হ্যালো উই হেল্প ইউ, তাই না? সো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে এই টেক্সট গুলো দিব। আমরা হচ্ছে জাস্ট টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি এখানে জাস্ট লিখবো, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমি এখানে জাস্ট এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে কালারটাকে হোয়াইট করে দিই, তাহলে আমরা টেক্সটগুলো দেখতে পারবো। ওকে, তো আমার এই টেক্সটগুলো দেখেন অনেক ছোট দেখা যায়, তাই না? সো আমি এখান থেকে কি করবো, একটু বড় দিব। তাহলে এখান থেকে আমরা আইডিয়া কি পাচ্ছি যে হ্যাঁ এই জায়গার মধ্যে আমার টেক্সটের সাইজটা কেমন হয়। দেখেন আমরা 33 দিলাম, দেন হচ্ছে আমরা আর একটু বড় করি, এখানে আর একটু বড় করে দিলাম। এবং এখানে আমরা নেক্সা লাইটের জায়গায় আমরা এখানে নেক্সা দেবো কি, আমরা বোল্ড দিয়ে দেবো। দেখেন নেক্সা বোল্ড। ওকে, এই ফন্টটা আমরা ইউজ করবো। ওকে দিলাম, দেন হচ্ছে আমরা মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে আমরা এখানে জাস্ট হচ্ছে এটাকে কি করব, অ্যালাইন ঠিক করার ট্রাই করব। সো আমার কাছে মনে হচ্ছে ফন্টটা মানে টেক্সটটা একটু বড় হয়ে গেছে। সো আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এখান থেকে আমরা আরেকটু কমাই দেবো, যেমন আমরা হচ্ছে এখান থেকে আর একটু কমাই দিই। ওকে, ওকে, এতটুকু আমরা রাখতে পারি 30। ওকে, দেন হচ্ছে আমরা এখানে দেখেন অ্যারো কি চেপে আমি এটাকে চাইলে এটা সমান করে দেখি। অ্যাকচুয়ালি যদি ওই ফন্ট আর এই ফন্ট এক না, সো এখানে আর ডিফারেন্স হতে পারে। বাট আমি আপনাদেরকে বললাম যদি আপনারা ওই ফন্টগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি কিন্তু নেক্সা অথবা ল্যাটো রবটো এই ধরনের ফন্টগুলো দিয়ে আপনারা ইউজ করতে পারেন। ক্লিয়ার? এখন আমরা এখানে একটা বিষয় দেখবো, এটাকে আমি জাস্ট এই টেক্সটটাকে আমি জাস্ট হচ্ছে কি করব, এটাকে আমি অফ করে দিই। অফ করে দিলে দেখেন এই আমাদের টেক্সট। সো আমার এই টেক্সটটা অ্যাকচুয়ালি এই যে আপনার শেপ আছে এটার মাঝামাঝি অ্যাকচুয়ালি নিলে মনে হয় ভালো হবে। সো আমি টেক্সটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা অ্যারো কি দিয়ে আমি উপরে নিলাম, রাইট? সো এখন আমরা এই টেক্সটের লাইন স্পেসটাকে যদি একটু কন্ট্রোল করি তাহলে মনে হয় আরেকটু সুন্দর হবে। সো লাইন স্পেস কিভাবে কন্ট্রোল করব, আমরা টেক্সটটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে আমাদের যদি এই ক্যারেক্টার প্লেটটা না থাকে তাহলে কন্ট্রোল টি দিয়ে আপনারা এটা নিয়ে আসতে পারেন। সো এখানে এসে দেখেন এখানে যে এই একটা অপশন আছে, এই জায়গাটার মধ্যে যদি আমি এটাকে আপ ডাউন করি, মানে এখানে কন্ট্রোল করি, তাহলে দেখেন কি হয়। আমি যদি একটু বাড়াই তাহলে দেখেন, সরি এটা না, আমরা এটা ঠিকই আছে। আমরা এখানে 40 দিব, আমরা 40 ছিল। সো আমরা এই জায়গাটা দেখবো। ক্লিয়ার? এই জায়গাটা অটো আছে, সো এখানে আমরা জাস্ট একটু বাড়াবো। ওকে, সো দেখেন এখানে একটু বাড়াচ্ছি আমি, এখানে বাড়াইলে দেখেন এটা একটু সুন্দর হচ্ছে। আমি 40 দিলাম, এখানে 40 দিয়ে যদি আমি ওকে দিই তাহলে দেখেন এখন অনেকটা ঠিক আছে, রাইট? সো আমি এরকমই চাচ্ছি, এবং হচ্ছে এটা একটু লেফট দিকে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি কি করতে পারি, এখানে যে আমার যে শেপগুলো আছে একটু খেয়াল করেন। আমরা আমাদের যেটা করছি এখানে কিন্তু যে শেপগুলো কিন্তু আপনার সবগুলো সমান না, তাই না? সো আমরা এখানেও কি করব, শেপগুলোকে সমান করব না, আমরা জাস্ট কমাই দেব। তাহলে এই শেপটা আমরা সিলেক্ট করি, এই শেপটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে এটা কমাই দেব। যেমন এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। আমরা শেপটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, দেন হচ্ছে এটাকে এইভাবে কমাই দিলাম, এখানে নিয়ে আসলাম। ওকে,
আর একটু কমাই দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, দেন হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, দেন হচ্ছে আমরা এখানে কি করি, এটাকে কমাই দিব এইভাবে। ওকে, কমাই দিলাম এইভাবে। ওকে, অলরাইট। সো এটা ওকে আছে, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা চাইলে আমরা আরেকটু কমাই দিতে পারি। ওকে, অলরাইট, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম। এখন আমরা দেখি আমাদের এটা এইভাবে ছিল। সো দেখেন এখন কিন্তু আমরা আমাদের এই পার্টটা কিন্তু হয়ে গেল। আমরা নিচের দুইটা লাইন করব না, এখানে সময় দ্রুত করব। সো আপনারা চাইলে করতে পারেন একই প্রসেস। ওকে, সো দেখেন আমার কিন্তু এই পার্টগুলো হয়ে গেল। এখন আমরা যদি আমাদের এই যতটুকু করছি ততটুকু আমরা যদি ভিউটা দেখি অ্যাকচুয়ালি কেমন হলো, সো আমরা চাইলে কি করতে পারি, এই সবগুলো উঠিয়ে দিই, এগুলো সবগুলো অন করে দিই। অন করে দিয়ে আমরা চাইলে নিচের পার্টটাকে অফ করে দিতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু এভাবে কিন্তু হচ্ছে, তাই না? সো মাঝে মাঝে এইভাবে দেখবেন অ্যাকচুয়ালি যে ডিজাইনটা পারফেক্টলি হচ্ছে কিনা। ক্লিয়ার? সো আমি আবার কি করব, এগুলোকে জাস্ট এই পার্টটা যেহেতু শেষ, আমরা এটাকে আবার অন করে দিই। আমাদের যেটা দেখে আমরা কপি করছি এটাকে আমি এখান থেকে অন করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, নিচের এই পার্টটাকে করব, তাই না? সো নিচের এই পার্টটা করতে গেলে দেখেন এখানে কি কি আছে একটু খেয়াল করেন। এখানে হচ্ছে আপনার একটা শেপ আছে, তাই না? একটা শেপ আছে, দেন হচ্ছে টেক্সট আছে, এখানে টেক্সট আছে। সো শেপটা আমরা কিভাবে নিব, এখান থেকে জাস্ট শেপ টুলে যাব, এখান থেকে আমরা একটা শেপ জাস্ট ক্রিয়েট করব। ওকে, ক্লিয়ার? তো আমরা এই শেপটা নিলাম। আমরা এই শেপের কালারটা কি আছে আমরা দেখি, এখানে ব্ল্যাক আছে। সো আমরা এই কালারটা নিব। আমি যদি নিচে নিয়ে আসি, এখান থেকে আমরা এই যে কালার টু অপশন আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন একটা আই ড্রপার আসবে। সো এই জায়গার মধ্যে ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে হুবহু কালারটা পাবো। সো আমি এখানে ক্লিক করে ওকে দিয়ে দিলাম এবং এই শেপটাকে সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে যেহেতু ফরগ্রাউন্ড কালার আমি আনবো, সো আমি এখানে অল্টার দিলে এটা ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে, দেখেন, রাইট? ওকে, সো আমি এটাকে জাস্ট এই জায়গায় নিয়ে আসি। কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করব। যদি এইভাবে বাইরে থাকে, সো এইভাবে টান দিলে এটা সামনে এসে লেগে যাবে। যদি এইভাবে বাইরে থাকে তাহলে এটা অ্যাকুরেটলি এই জায়গায় চলে আসবে। ক্লিয়ার? আমার এটা হয়ে গেল। সো এখন আমি এই শেপটাকে কি করব, এই শেপটাকে চাইলে আমি অফ করে দিতে পারি, দেখেন। ওকে, এটা হচ্ছে আমার শেপ, তাই না? আচ্ছা, এই লোগোটাকে আমি আপাতত লক করে রাখি যেন মুভ না হয়। সো আমি এই শেপটাকে কি করব, জাস্ট লোগোর উপরে নিয়ে যাব। ওকে, এখানে নিয়ে আসি, এই যেটা আমার শেপ। ওকে, এখন এই শেপটাকে আমি অফ রাখি। অফ রেখে এই জায়গার মধ্যে আমি এই টেক্সটটা লিখবো। সো আমি এই টেক্সটটা লিখে রাখছি অলরেডি। সো আমি এখান থেকে যাই, যে হচ্ছে আমি এই যে টেক্সটটা নিয়ে আসবো, আমি হাউ টু বি ক্রিয়েটিভ। ওকে, আমি হাউ টু একসাথে, বি ক্রিয়েটিভ একসাথে। সো আমি এটা কপি করে নিচে নামা দিলাম, ক্লিক করে নিচে নামা দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে আমি এই যে টেক্সটটা আছে এই টেক্সটের সাইজটা এখানে আমি দিব। সো অল্টার ধরে এই টেক্সটটাকে আমি নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম এবং আপনার ডবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। ওকে, ওকে, দেন হচ্ছে দেখেন আমি এটা পেয়ে গেলাম। এখন আমার এখানে দেখেন গ্যাপটা মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি। সো আমি গ্যাপটাকে একটু কমায় দেবো। দেখেন এটা যেহেতু কন্ট্রোল জেড দিচ্ছি আমি এখানে নিয়ে আসি, গ্যাপটা মনে হচ্ছে একটু বেশি। সো গ্যাপটাকে আমি কমাবো কিভাবে, আর যদি আপনার এখানে ট্রান্সফর্ম না থাকে, এটা সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনি কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিয়ে এই ট্রান্সফর্ম অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি এই যে এটা আছে এটাকে যা আছে তাই থাকবে, বাট এই পার্টটাকে আপনারা কি করবেন, অটো দিয়ে দিবেন। এখানে কি দেখেন, আপনি যদি এখান থেকে চান কমাইতে পারবেন। দেখেন এটা কি লিখা আছে, দেখেন সেট দ্য লিডিং। ওকে, সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে চাইলে আপনি এইভাবে কমাতে পারেন, এখান থেকে কমাতে পারেন বা বাড়াইতে পারেন। আমি এখান থেকে এইভাবে কমাচ্ছি, এইভাবে কমাচ্ছি, ভ্যালুটা কমাই দিচ্ছি। ওকে, অথবা যদি অটো দেন তাহলে কেমন লাগবে দেখি, অটো, তাহলে এটা হচ্ছে অটোমেটিকলি এতটুকু গ্যাপ থাকবে। ওকে, সো যেহেতু এটা খুবই এটা সিমিলার যদি করতে চাই আমরা অটো দিতে পারি, অথবা আমরা এখান থেকে চাইলে এখান থেকে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। ওকে, বেশি হয়ে কম হয়ে গেছে, আমরা আরেকটু বাড়াই দিব, আরেকটু বাড়াই দিব, এখান থেকে আরেকটু বাড়াই দিই। ওকে, 29, আমি এখানে 25 দিয়ে দিই। 25 দিলে মনে হয় পারফেক্ট। ওকে, 25, অলরাইট। সো এখন আমরা মুভ টুলে যাই, এটাকে জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসে। এখন একটা বিষয় দেখেন, এখানে দুইটা কালার আছে। সো আমরা এখান থেকে প্রথমে কালারটা চেঞ্জ করে নিই। এখানে একটা ক্লিক করি, ক্লিক করে আমরা এখান থেকে কালারটা আগে নিয়ে নিই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটিভ যেহেতু আলাদা কালার, সো ক্রিয়েটিভটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর
আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। আমি জাস্ট এখান থেকে নিলাম, এখানে ক্লিক করলাম, কালারটা চলে আসলো। ওকে, তাহলে আমি এখানে আমার ইয়েলো কালারটা পেয়ে গেলাম, তাই না? এখন আমি কি করব, এটাকে জাস্ট এই জায়গায় নিয়ে আসি। এখানে মোটা ফন্ট ইউজ করছে, আরো বোল্ড, সো আপনারা চাইলে আরো বোল্ড ইউজ করতে পারেন। আমি এটাই নিলাম। সো তাও আমি দেখি বোল্ড আমরা আর কতটুকু বোল্ড এখানে পাই। আমি এখানে গেলাম, দেন হচ্ছে নেক্সাতে ক্লিক করব, নেক্সা বোর্ড রেগুলার ইউজ করি, হ্যাঁ এন্টার দিলাম, নেক্সা বোর্ড রেগুলার। ওকে, তাহলে দেখেন আমরা আরেকটু মোটা কিন্তু ফন্ট এখানে পাইলাম। আমরা যদি বাইরে নিয়ে দেখি, ওকে, সো এটাকে আমি এই জায়গায় জাস্ট বরাবর এনে রেখে দিব। এখানে অ্যালাইনমেন্টের বিষয় আছে, দেখেন এখানে অ্যালাইনমেন্টের বিষয় আছে। এই যে আপনি এই যে টেক্সট আমরা লিখলাম, আমরা এই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু এখান থেকে মেইনটেইন করব। সো অ্যালাইনমেন্ট গুলো আমরা একটু পরে আসতেছি কিভাবে অ্যালাইনমেন্ট গুলো করব। আবার আপনারা চাইলে শুরু থেকে অ্যালাইনমেন্ট গুলো করে নিতে পারেন। ক্লিয়ার? সো যদি আপনি এইটাকে কেন্দ্র করে সবগুলো অ্যালাইন করতে চান, তাহলে লোগোটাকে একটু পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমি অ্যালাইনটা এর সাথে করেই ফেলি, রাইট? আমি তাহলে এখানে একটা হচ্ছে আপনার রুলার নিলাম, এই জায়গায় আমি চাচ্ছি এখান থেকে হচ্ছে সব অ্যালাইন থাকবে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে অটোটা উঠাই দিই, যেহেতু আমি গ্রুপ এখন সিলেক্ট করব। সো আমি লোগোটাকে ক্লিক করলাম, লোগোটা ক্লিক করার পর দেখেন আমি সরি এখান থেকে হবে না, আমি এখান থেকে করব। এটাকে সিলেক্ট করলাম, এই লকটাকে উঠাই দিই, উঠাই দিয়ে দেন হচ্ছে আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি, করে আমি জাস্ট অ্যারো দিয়ে আমি জাস্ট চাপাই দিলাম এদিকে। দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেল কিন্তু, রাইট? ওকে, এটা আমি অ্যালাইন করে দিলাম। দেন হচ্ছে আমি কি করব, এটাকে আমি অ্যালাইন করে দেব। এই যে হাউ টু লিখলাম, আমরা হাউ টু কি করব, চাইলে এখানে নিয়ে আসতে পারি, অথবা হাউ টু দেখেন আলাদাভাবে আমরা এখানে অ্যালাইন করছি, এটার সাথে অ্যালাইন করছি, রাইট? এটার সাথে অ্যালাইন করছি। আপাতত এটুকু থাক, যদি আমাদের অ্যালাইনমেন্টে আরো প্রয়োজন হয় আমরা পরবর্তীতে করব। সো এতটুকু আপাতত থাক। ওকে, দেন হচ্ছে আমরা এখানে দেখেন লরাম ইপসামের কন্টেন্ট আছে। সো আমি এখানে লরাম ইপসাম নিয়ে আসবো। আমি এখানে কি করি, টাইপ টুলে যাই, টাইপ টুলে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট হচ্ছে এইভাবে টান দিব, এতটুকু সিলেক্ট করলাম। আমি চাচ্ছি এতটুকুর মধ্যে একটা লরাম ইপসাম কন্টেন্ট দিব, মানে ডেমো কন্টেন্ট। সো আমার এখানে কিন্তু ডেমো কন্টেন্ট হয়ে গেল, আমি ওকে দিলাম, রাইট? তাহলে দেখেন আমি যদি আমার এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে বেশি দেখা যাচ্ছে না, তাই না? সো আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কি করতে পারি, এখান থেকে এটা কমাই দিই, তাহলে আমরা দেখতে পারবো। এবং এখান থেকে যে অটো, এখান থেকে যে লিডিংটা আছে, লিডিংটাকে আমরা অটো করে দিব। তাহলে দেখেন এখানে আমরা পেয়ে গেলাম, তাই না? সো এখানে আমরা কি করতে পারি, প্যারাগ্রাফটাকে মেনটেন করতে পারি। সো এখানে প্যারাগ্রাফ আমরা চাইলে এটা মেনটেন করতে পারি। তাহলে দেখেন আমার সব দিকে এটা কন্টেন্টগুলো সমান থাকলো। সো এখানে একটা বিষয় দেখলেন যে কিভাবে আপনার হচ্ছে এই একটা প্যারাগ্রাফের জন্য কন্টেন্টটাকে অ্যালাইনমেন্ট করতে হয়। ওকে, সো আমরা এখানে কি করবো, এটাকে অন করে কন্টেন্টের সাথে মিলাবো। আমরা এখানে মুভ টুলে যাই, একটু বড় করে, তাহলে আমরা দেখবো যেখানে আমার কন্টেন্টটা কত সাইজ আছে। সো আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে, চাইলে আমরা আর একটু বড় করতে পারি, কোনো সমস্যা নাই। এবং হচ্ছে এটা পারফেক্ট আছে, চাইলে আমি একটু লাইন অ্যাড করে দিতে পারি। এখানে একটু কপি করে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে আমরা চাইলে আর একটু অ্যাড করে দিতে পারি। ক্লিয়ার? অ্যাড হয়ে গেল, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, যাক আমরা এই পর্যন্ত নিই। ওকে, হ্যাঁ, এখানে আমরা কন্টেন্টটাকে সাদা করে দিই, টেক্সটটাকে সাদা করে দিই, তাহলে আমরা দেখতে পারবো। আচ্ছা, একে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিই, দেন হচ্ছে আমরা এখান থেকে সাদা করে দিই। ওকে, তাহলে দেখেন আমার এখানে মোটামুটি কিন্তু হয়ে গেছে, তাই না? এটা ঠিক আছে। তো আমরা এখানে একটা আইডিয়া পেলাম এখানে টেক্সটের সাইজটা কেমন হয়। যেমন হচ্ছে এখানে আমরা 10 আছে, সো আমরা 10 এখানে টেক্সটের সাইজ ইউজ করতে পারি। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে এইটার সাথে এইটা কিন্তু আমাকে অ্যালাইন করতে হবে, অর্থাৎ এই টেক্সটের সাথে আমি এখানে অটো সিলেকশন দিয়ে নেই। অটো সিলেকশন মাঝে মাঝে দিবেন, মাঝে মাঝে উঠাবেন, আপনার কাজের সুবিধার জন্য আপনি এটা করবেন। ওকে, তো এখন আমি এটা ধরি, দেখেন এটার সাথে আমার কি করতে হবে, এটাকে কিন্তু অ্যালাইন করতে হবে, রাইট? সো আমি এটাকে ধরলাম, দেন হচ্ছে শিফট ধরে আমি এটা ক্লিক করলাম। তাহলে আমি কি করলাম, এখান থেকে জাস্ট মিডল লাইন এখান থেকে করে দিতে পারি। দেখেন মিডল লাইন হয়ে গেল, কিন্তু এখন কিন্তু আমার দুইটা অ্যালাইন আছে, তাই না? সো আমি এখান থেকে এটাকে অ্যালাইন করতে পারি। দেন হচ্ছে এটাকে আবার আমরা কি করব, এই যে আমার শেপ এখানে ইউজ করছে, শেপের সাথে অ্যালাইন করব। সো এগুলো আমরা করব, হ্যাঁ, একটু পরে আমরা করব, আপাতত এতটুকুই থাক। তাহলে দেখেন আমরা কি করতে পারি, আমাদের যদি শেপটাকে আমরা অন করে দেই, আমরা যে শেপটা ক্রিয়েট করছি এখানে, তাহলে দেখেন আমার কিন্তু এখানে শেপ চলে আসছে, তাই না? তো এখন আমাদের টেক্সটটা আছে লরাম ইপসাম, ওই টেক্সটটাকে আমি কি করব, উপরে উঠে নিয়ে যাই। তাহলে আমরা টেক্সটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই যে
এগুলো কিন্তু আপনার এই লেয়ারগুলো মেনটেন করা কিন্তু একটু বিষয়। সো প্রথমত আপনাদের কষ্ট হবে, বাট একটা দুইটা ডিজাইন করলে আপনারা কিন্তু এই লেয়ারগুলো খুব ইজিলি মেনটেন করতে পারবেন। ওকে, সো এইভাবে ধরে আমি চাইলে আরো যদি অ্যালাইন করার প্রয়োজন হয় আমি এইভাবে অ্যালাইন করতে পারি। সো আমি এগুলো আরো অ্যালাইন করব আর একটু পরে, আমরা জাস্ট আমাদের বাকি কাজগুলো শেষ করে নিই। ওকে, সো দেখেন এতটুকু কিন্তু আমাদের উপরের পার্ট কিন্তু ডিজাইন হয়ে গেছে, রাইট? এখন আমাদের নিচের পার্টটুকু বাকি আছে, তাই না? এখন নিচের পার্টটা দেখেন, এখানে কিন্তু আপনার অন্য একটা গ্রে টাইপের একটা কালার ইউজ করছে। চাইলে আমরা হোয়াইটও রাখতে পারি, বা আমরা এখানে একটা গ্রে টাইপের কালারও ইউজ করতে পারি। ক্লিয়ার? সো এখানে আমরা কি করতে পারি, জাস্ট হচ্ছে একটা শেপ নিব, এই শেপের সাথে একটা শেপ নিব, এখান থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে কি করব, জাস্ট হচ্ছে আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে একটা শেপ নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এখান থেকে এইভাবে পুরোটা ধরে একটা শেপ নিলাম, রাইট? মুভ টুলে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে জাস্ট সমান করে দিই এইভাবে। ওকে, আমরা সমান করে দিলাম, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এই শেপটাকে আমি অফ করে দিই। এই শেপের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে, সো শেপটা কালারটাকে চেঞ্জ করে দিই। আমি এখান থেকে জাস্ট একটা কালার অ্যাপ্লাই করে এখানে এই কালারটা নিলাম, ওকে দিলাম। দেন হচ্ছে শেপটাকে অন করি, অন করে এই শেপের মধ্যে আমি কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ক্লিয়ার? সো এখন আমি শেপটাকে অফ রাখি, শেপটাকে অফ রেখে আমি জাস্ট বাকি কন্টেন্টটাকে এখানে করব। কি কন্টেন্ট করব, এই যে আমরা এই পার্টগুলো করব, তাই না? আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখলাম। অলরাইট, সো এখানে ক্রিয়েটিভ কনসেপ্ট। এখন আমরা আসি আইকনে, তাই না? এই যে আইকনগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আপনারা বিজনেস কার্ড যখন দেখছেন তখন আমরা দেখাইছি যে অ্যাকচুয়ালি ফ্ল্যাট আইকন থেকে করবেন। সো এই আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো এখানে যে আইকনগুলো আছে কিভাবে সার্চ করতে পারেন সেটা হচ্ছে বিষয়। এখানে দেখেন লিখে আছে ক্রিয়েটিভ কনসেপ্ট। সো আপনি যদি গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যে জাস্ট হচ্ছে আপনার ফ্ল্যাট আইকনে যান, আমি ফ্ল্যাট আইকনে যাচ্ছি। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই যে ফ্ল্যাট আইকন। ওকে, ফ্ল্যাট আইকনে এসে আপনারা জাস্ট এগুলো সার্চ করবেন, রাইট? সো এখানে দেখেন আমি এগুলো ডাউনলোড করে রাখছি। ওকে, সো এখানে প্রথম যে আইকনটা আমরা ডাউনলোড করছি এটাকে আমরা প্রথম দেখা এটা কিভাবে আপনি সার্চ করতে পারেন। যেমন ক্রিয়েটিভ কনসেপ্ট লিখলেও কিন্তু আপনার আইডিয়া পাবেন। যেমন আমি এখানে লিখি ক্রিয়েটিভ কনসেপ্ট, রাইট? ক্রিয়েটিভ কনসেপ্ট। ওকে, এইভাবে সার্চ করে দেখেন ক্রিয়েটিভ কনসেপ্টের আইকনগুলো কেমন হয়, একটা আইডিয়া পাবেন। সো এখানে কিন্তু আমরা ওই ধরনের এটা পাচ্ছি না, তাই না? বা এখানে আমরা দেখি পাচ্ছি কিনা, একটু নাই কিন্তু, তাই না? অন্যরকম আইকন আছে। আচ্ছা, সো এখানে আমি যেটা দিয়ে সার্চ করছি সেটা হচ্ছে আপনার অরিগামি। সো অরিগামি লিখে সার্চ লিখেন, তাহলে আপনার ওই আইকনটা পেয়ে যাবেন। দেখেন এই আইকনগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে এইগুলোকে অরিগামি বলা হয়। সো আপনি চাইলে এখানে যদি রকেটও দেন, দেখেন আমি যদি রকেটও দিই, রকেট লিখেও সার্চ করি, তারপরও এখানে আমরা একটা আইডিয়া কিন্তু পাবো। দেখেন রকেট লিখে সার্চ করলে আমরা এখানে কিন্তু আইডিয়া পাচ্ছি, বাট এগুলো পেইড, এগুলো আমরা নিতে পারবো না। এখান থেকে আমরা দেখেন রকেট লিখে সার্চ করে এই রকেট টাইপের ওই টাইপের অনেকগুলো আইকন এখানে আমরা পাচ্ছি কিন্তু, তাই না? যেমন এটা একটা আইকন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাকে আরো সাজেস্ট করবে। যেমন এখানে আমাকে আরো সাজেস্ট করতেছে ওই টাইপের আইকন খুঁজে বের করার জন্য, দেখেন অনেক সাজেস্ট করতেছে। ওকে, দেখেন এই যে সাজেস্ট করতেছে। অলরাইট, সো এটাকে আমরা জাস্ট নামটা শিখে গেলেন। আপনারা যদি অরিগামি লিখে সার্চ করেন তাহলে হচ্ছে এই আইকনগুলো পাবেন, যেমন হচ্ছে অরিগামি, ঠিক আছে? সো এই আইকনটা আমরা ডাউনলোড করব কিভাবে, আমরা দেখাইছি কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন প্রিভিয়াস ক্লাসে। সো জাস্ট এখানে যেটা আপনার ভালো লাগে সেটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে চুজ করবেন পিএইচডি ফাইল। সো পিএইচডি ফাইল ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে ক্লিক করেন, জাস্ট এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি করছি না কারণ হচ্ছে আমার ডাউনলোড করে রাখছে অলরেডি। ওকে, দেন হচ্ছে পরের যে আইকনটা আছে এখানে, পরের আইকনটা হচ্ছে এখানে সার্চ লিখে যদি আপনার হচ্ছে ওখানে সার্চ করেন তাহলে পাবেন। যেমন হচ্ছে এখানে আমি সার্চ লিখে সার্চ করলাম এখানে, তাহলে দেখেন আপনারা হচ্ছে আইকনটা পাবেন।
এই যে এই টাইপের আইকনগুলো পাবেন। ওকে, এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারেন। দেন হচ্ছে এখানে আছে দেখেন, এখানে সেটিংস লিখে যদি সার্চ করেন তাও পাবেন, অথবা ক্রিয়েটিভ, অথবা এখানে সেটিংস লিখে বা গিয়ার আইকন এগুলো লিখে সার্চ করলেও পাবেন। ওকে, আমরা দেখি এখানে জাস্ট হচ্ছে আমি গিয়ার আইকন লিখি, তাহলে দেখেন আপনি এখানে পেয়ে যাবেন এই যে গিয়ার আইকন। ওকে, সো আশা করি এগুলো বুঝতে পারছেন। দেন হচ্ছে এখানে আপনি ক্রিয়েটিভ লিখে সার্চ করেন তাহলে এই আইকনগুলো পাবেন, অথবা আইডিয়া লিখে সার্চ করেন এই আইকনগুলো পাবেন। আমি এখানে যদি আইডিয়া লিখে সার্চ করি তাহলে দেখেন আমরা ওই টাইপের আইকনগুলো পাবো। জাস্ট যেগুলো পেজ এগুলো নেওয়ার দরকার নেই, এখান থেকে অনেক আইডিয়া টাইপ আছে, জাস্ট ক্লিক করে পেজটি ডাউনলোড করে নেন। সো আমি যেগুলো ডাউনলোড করে রাখছি কোনো সমস্যা নেই, এগুলো ডাউনলোড করে রাখছি, এগুলো আমি এখন ওপেন করব। সো প্রথমে যে আইকনটা আমার আছে সেটা হচ্ছে এখানে ক্রিয়েটিভ। সো আমি ক্রিয়েটিভ লেখাটাকে নিয়ে আসি এখানে। এই যে ক্রিয়েটিভ লেখাটা কোথায় আমার, এই যে ক্রিয়েটিভ কনসেপ্ট। ওকে, ক্রিয়েটিভ কনসেপ্ট এটা আমি লিখলাম, এখানে 2 লাইনে আছে। সো আমরা সেটা 1 লাইনও দিতে পারি অথবা 2 লাইনও দিতে পারি। আমি জাস্ট ইন্টার করে নিলাম, পরে যদি প্রয়োজন হয় আমরা 2 লাইনে দিব, নাহলে 1 লাইনে দিব। অলরাইট, সো এখানে আমরা দিব কোনটা দিব, আমরা এখান থেকে এই লেখাটা কপি করে নিয়ে আসি। ওকে, কপি করে নিয়ে এসে এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিয়ে আমি পুরোটা কি করব, সিলেক্ট করে আমি এখান থেকে ব্ল্যাক করে দিব। রাইট, আমি এই কালারটা ব্ল্যাক করে দিই, এই কালারটা অ্যাপ্লাই করে দিই, অথবা আমি এই কালারটা অ্যাপ্লাই করব, এটা দিব, হ্যাঁ ব্ল্যাক। তাহলে আমার এখানে টেক্সটটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। রাইট, এখন দেখেন এখানে বড় আছে টেক্সট সাইজ। সো আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট ছোট করব। কতটুকু ছোট করব, এই দেখেন 18 আছে। সো আমি এখানে 18 দিতে পারি, অথবা 16 দিতে পারি, 18ই থাকবে, 20ও দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি 18 দিলাম। ওকে, 80 দিলাম আমি, সরি, পুরোটা সিলেক্ট করে আমি এখানে 80 দিলাম। ওকে, 18 আর কি। ওকে, দেখেন এটা। এখন এখানে দেখেন এখানে ক্রিয়েটিভ কনসেপ্ট যেটা হচ্ছে আমার এখানে গ্যাপটা অনেক বড় আছে। সো এটাকে আমরা কমাবো, এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব ক্যারেক্টার থেকে আমরা এখান থেকে অটো করে দেবো। রাইট, দেখেন অটো করে দিলাম, অথবা আমরা চাইলে এখান থেকে আরো কমাইতেও পারি, এখান থেকে অটোই থাক, সমস্যা নেই, অটো করে দিলাম আমরা, এটা অটো করে দিলাম। দেন হচ্ছে এখানে বোল্ড আছে, সো এটা বোল্ডই আছে, আপনারা চাইলে আরো বোল্ড ফন্ট ইউজ করতে পারেন, যেহেতু ফন্টটা এখানে আলাদা। সো আমরা এতটুকু এখানে রাখি। সো আমি এটা জাস্ট দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন আমার এখানে আইকনটা নিয়ে আসতে হবে, তাই না? সো আইকনটা আমরা কিভাবে আনবো, জাস্ট এটা যেহেতু আমাদের অরিগামি ছিল, সো আমরা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের অরিগামিটা আমি ডাউনলোড করছিলাম। সো এটাকে ক্লিক করি, ক্লিক করার পর সেটা হচ্ছে আমার আইকন। এই আইকনটাকে আমি ধরে জাস্ট হচ্ছে আমার ডকুমেন্টে নিয়ে এসে আমি এই জায়গায় ছেড়ে দিই। এটা ছোট আছে, কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে আমি আরেকটু বড় করে দিলাম এইভাবে। ওকে, অল্টার শিফট ধরে দেখেন, কখন অল্টার শিফট ধরলে পারফেক্ট হবে, আবার অল্টার শিফট ধরলে নষ্ট হয়ে যাবে। সো এটা ডিপেন্ড করবে যখন যেটা প্রয়োজন হয়। এখন অল্টার শিফট ধরে আমি করলাম, যদি অল্টার শিফট ধরলে সমস্যা হতো আমি শুধু অল্টার ধরে করতাম। ওকে, সো আমি জাস্ট আইকনটাকে এখানে বসায় দিলাম। ওকে, একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, চাইলে একটু এইভাবে একটু করে দিতে পারি। ওকে, অলরাইট, সো এটা আমার আইকনটা হয়ে গেল। এখন এখানে লরাম ইপসাম কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট আমি কি করবো, আবার লিখবো। সো আমি এই যে কন্টেন্ট আছে এটাকে অল্টার ধরে আমি এখানে নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে এসে আমি এটা কি করব, জাস্ট এখানে চাইলে আমি আর একটু ছোট করে দিতে পারি, যেহেতু এখানে 8 আছে। সো এখানে বা আমি কন্টেন্ট একটু কমাই দিতে পারি, যেমন এখানে ক্লিক করার পর আমি কি করতে পারি, প্রথমে এটাকে আমি করব হচ্ছে ব্ল্যাক করে দিব, অথবা এই যে আমরা এই কালারটা ইউজ করছি এই ব্ল্যাকটাই করব, অথবা এই যে এই ব্ল্যাকটা করব। ওকে, এটা ওকে দিলাম, আমি ব্ল্যাক হয়ে গেল। এবং এখান থেকে আমি কি করতে পারি, কন্টেন্ট আরেকটু কমাই দিতে পারি, এখান থেকে আরেকটু কন্টেন্ট কমাই দিব, আমি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিলাম। ওকে, এখানে দেখেন যেহেতু আমার কন্টেন্ট কম, সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি এখানে, এবং এখান থেকে প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে দিয়ে আমি এই যে এটা করে দিব। ওকে, এটা করে দিলে তাহলে এক সাইডে এসে এটা মিলে যাবে, ক্লিয়ার। সো আমার এটা ওকে। সো আমি কি করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আমি আরেকটু চাপায় দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে, পারফেক্টলি হবে। ওকে, দেন হচ্ছে এখানে লাইন স্পেসটা একটু আছে। সো আমি এখানে যেতে পারি ক্যারেক্টারে গিয়ে আমি হচ্ছে এখান থেকে অটোতে এটাকে আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট হচ্ছে ওকে লিডিং এ যাব, লিডিং থেকে আমরা কি করতে পারি, এখানে একটু বাড়ায় দিতে পারি, আর একটু বাড়ায় দিব, আমি কমে গেছে। সো আমরা আর একটু এভাবে বাড়ায় দিতে পারি।
ওকে, এতটুকু করে দিলাম, রাইট, এতটুকু করে দিলাম। ওকে, তাহলে আমরা এই কন্টেন্ট আমরা এখানে পেয়ে গেলাম। সো এগুলো আমরা অ্যালাইনমেন্ট করব, একটু পরেই করব। সো আমরা জাস্ট আগে কন্টেন্টগুলো ঠিক করে নিই, অথবা আমরা চাইলে আগে থেকে অ্যালাইন করে নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হতে পারে। দেখি আমরা এখানে জাস্ট হচ্ছে এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, আমরা চাইলে এটাকে অ্যালাইন করতে পারি। অ্যালাইন কি করব দেখেন, এটা সিলেক্ট করি, দেন হচ্ছে কন্ট্রোল ধরে আমরা এটা সিলেক্ট করি, দুটো সিলেক্ট করলাম, আমরা দেখব কোথায় আছে, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ধরে আমরা টেক্সটটা সিলেক্ট করব। টেক্সট কোথায় আছে আমাদের, ক্রিয়েটিভ, ওকে ওকে, শিফট ধরে সিলেক্ট করলাম। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা একটু অ্যালাইন করে দিই, অ্যালাইন করে দিলাম, দুইটা অ্যালাইন হয়ে গেল। চাইলে আমরা এটা সিলেক্ট করে, সিলেক্ট করার পর একটু স্পেস দিয়ে আমি আরেকটু এভাবে চাপায় দিতে পারি। চাপায় দিয়ে আমি হচ্ছে এটাকে ধরে হ্যাঁ, ওকে, দুটাকে ধরলাম, ধরার পর কন্ট্রোল জি দিয়ে আমি হচ্ছে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে আমি এখানে লিখে দিলাম হচ্ছে আইকন। কি আইকন দিব, আমি জাস্ট আইকন 1 দিলাম, আইকন 1, ওকে 1 দিলাম। অলরাইট, এখন এটার সাথে আমি কি করব, এটা ধরবো, ধরার সাথে আমি করব, এটা হচ্ছে আমার লরাম ইপসাম টেক্সটটা কোথায় আছে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের টেক্সট। সো এই টেক্সটটাকে আমরা উপরে নিয়ে আসি এভাবে। সো এই দুইটা কাছাকাছি রাখলাম, দেন হচ্ছে এটাকে ধরলাম, দেন হচ্ছে শিফট ধরে এটা ধরলাম, ধরার পর আমরা এখানে লেফট অ্যালাইন করে দেবো। দেখেন লেফট অ্যালাইন করে দিলাম, তাহলে এই টেক্সটের সাথে এটা আমার কি হলো, লেফট অ্যালাইন কিন্তু হয়ে গেল, রাইট। এখন আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব, যেহেতু একই বিষয় আমরা বা একই কন্টেন্ট আমরা রাখবো এখানে, সো যেহেতু এটা হচ্ছে আপনার ডেমো কন্টেন্ট, সো সবগুলো আমরা একই রাখতে যাচ্ছি, জাস্ট আমরা আইকনটা শুধু চেঞ্জ করে দিব আর এই লেখাগুলো চেঞ্জ করে দিব, তাই না। সো এটা যেহেতু আমার হয়ে গেছে, আমি কি করব, এই দুইটাকে ধরে কপি করব। কিভাবে কপি করব দেখেন, আমি জাস্ট আইকনে যাচ্ছি, আমার আইকনটা কোথায় আছে, এটা হচ্ছে আমার আইকন, এটা হচ্ছে আমার এই দুইটাকে ধরে আমি অল্টার ধরে একটা কপি করবো। দেখেন অল্টার ধরে কপি করলাম, এই পাশে নিয়ে আসবো, শিফট ধরে এখানে নিয়ে আসতে পারি, অথবা কপি করে আমি আগে নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসলাম। ওকে, এই যে নিচে নিয়ে আসলাম। অলরাইট, এখন আমি এখানে কি করব, জাস্ট নিচে পার্টে আমি কি করব, আইকনটাকে, যেহেতু এই আইকনটা আমি আনছি, এটা আমার মূল আইকন, আর আমি কপি করছি হচ্ছে আপনার এটা থেকে আমি কপি করছি, তাই না। সো এটাকে আমি কি করব, আপনার আইকনটা চেঞ্জ করব, তাই না। সো এটাকে আমি এখন কি করব, কন্ট্রোল শিফট জি দিয়ে এটাকে আমি উঠিয়ে দিলাম, মানে গ্রুপটাকে আনগ্রুপ করে দিলাম। ক্লিয়ার? ওকে, এখন আমি এটাকে একটু অফ করে দিই। এগুলো হচ্ছে হয়তো আপনার কাছে একটু জটিল লাগতে পারে, বাট আপনি যখন এটা করবেন, একটা ডিজাইন যখন করবেন, এটা দেখে দেখে তখন কিন্তু আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? সো এখন আমি এখানে আইকন চেঞ্জ করব এবং হচ্ছে এই আমার নামটা চেঞ্জ করব। এখানে নাম কি আছে, সো আমরা আমাদের নামটা নিয়ে আসি। এখানে আছে হচ্ছে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যানার। ওকে, সো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটা, দেন হচ্ছে এই জায়গায় এসে আমি এটাকে সিলেক্ট করলাম। ওকে, এই জায়গায় আসার পর আমি এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে আমার এখানে কন্টেন্ট আমি পেয়ে গেলাম। ওকে, আর এখানে আইকনটা চেঞ্জ করব। এখানে আইকন কি ছিল, আমার আইকন ছিল হচ্ছে এখানে আমার সেটিং বা গিয়ার আইকন, তাই না। সো আমি এখানে যাই ক্রোমে, যেহেতু আমি ডাউনলোড করে রাখছিলাম, যদি ডাউনলোড করে আপনাদের যে জায়গায় রাখবেন সেখান থেকে আপনি চাইলে এগুলো নিয়ে আসতে পারেন। যেহেতু আমার ক্রোমের এখানে আছে, সো আমি এখান থেকেই নিচ্ছি। সো আমি এখানে সেটিংস আইকনটা নিব, দেখেন সেটিংস আইকনটা। সো এটাকে আমি জাস্ট নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম এখানে। সো আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্টার দিয়ে আমি এটাকে একটু কমাই দিলাম। দেখো অল্টার শিফট দিলে এটা নষ্ট হয়ে যাচ্ছে, আগেটা কিন্তু নষ্ট হয় না, তাই না। সো আমি এটা অল্টার দিয়ে আমি এটাকে কম বেশি করব। ওকে, সো আমি এটাকে জাস্ট এই জায়গায় নিয়ে আসি। ওকে, ওকে দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন তাহলে এই আইকনটা আমি কি করব, এই আইকনটা এটাকে আমি সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। ওকে, এখন এটার সাথে আমি কি করব, এটার সাথে এটা অ্যালাইন করব। কিভাবে, আমি তাহলে এটাকে আরেকটু বাড়াই দিতে পারি এভাবে, আর অ্যারো দিয়ে এটাকে সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যারো দিয়ে আমি এটা চাপাই দিই এভাবে, চাপাই দিলাম। ওকে, সো এটা সিলেক্ট করলাম আমি, এটা সিলেক্ট করার পর দেন হচ্ছে আমরা হচ্ছে আইকনটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের আইকনটা। ওকে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি কি করি, এখান থেকে মিডল অ্যালাইন করে দিতে পারি, মিডল অ্যালাইন হয়ে গেল। ক্লিয়ার? অলরাইট, এখন এই দুইটাকে আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। দেখেন এখানে আমি লিখে দিই হচ্ছে গ্রুপ করে দিই, এবং গ্রুপ করে এটার সাথে আমি অ্যালাইন করব আমার টেক্সটের সাথে। ক্লিয়ার? এখন এটা সিলেক্ট করলাম, টেক্সট শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কি করি, লেফট অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন এটাও আমার লেফট অ্যালাইন হয়ে গেল কিন্তু, তাই না।
এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই এখানে টেক্সটে একটু গ্যাপটা মনে হচ্ছে যে একটু কম বেশি আছে। সো এটা আমরা কি করতে পারি, এটাকে আমরা চাইলে সিলেক্ট করে এখান থেকে অ্যারো কি চেপে আমরা একটু চাপায় দিতে পারি এইভাবে। ক্লিয়ার? তাহলে আমার কাছে মনে হলো যে দুটো ঠিকই আছে। এখন এখানে আমি এটা সিলেক্ট করে দিই, দেন হচ্ছে এটার সাথে এটা ধরি, ধরার পর দুইটাকে ধরে আমি কি করতে পারি, গ্রুপ করে দিতে পারি। অথবা আমি এখানে লিখে দিলাম হচ্ছে আইকন 2, আইকন 2। ক্লিয়ার? কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, এখন আমরা দ্বিতীয় পার্টটা করব, মানে পরের লাইনটা করব। দেখেন এই দুইটা কিন্তু আমার হয়ে গেছে, এখন এই দুইটা, তাই না? সেই দুইটা যেহেতু হয়ে গেছে, এখন এই দুইটা আমি কি করব, এই দুইটাকে আমি জাস্ট হচ্ছে কপি করে নিয়ে যাব। কিভাবে? অথবা আমি একটাকে কপি করে নিয়ে যাই, এটাকে আমি ধরলাম, এটা কোথায় আছে আমরা দেখি, এই যে এটা আইকন, দেন হচ্ছে এটা হচ্ছে টেক্সট, তাই না? তাহলে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, দুইটা আমার সিলেক্ট হলো। অল্টার ধরে আমি কি করতে পারি, এই দুইটাকে আমি একটা করে দিই, দুইটাকে আমি একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়ে এখানে আমি লিখি হচ্ছে আইকন। দেখেন আপনার ডিজাইন করতে গেলে বারে গ্রুপ করতে হবে, বারে আনগ্রুপ করতে হবে, এটা এমন। এই ফ্লায়ার এই ডিজাইনগুলো একটু জটিল, মানে অনেক মানে লং হয় ডিজাইনগুলো করতে গেলে, একটু সময় দিয়ে করতে হয়। সো এগুলো আপনাদেরকে বুঝাইতে গেলে আরো বেশি সমস্যা, মানে আরো বেশি সময় দিতে হয়। সো দেখেন এটা হচ্ছে আমার একটা আইকন, তাই না? দেন হচ্ছে আমাদের আরেকটা কথা আছে, যেটা হচ্ছে এটা, তাই না? আমি দেখে নিই, এই যে আইকন 2, তাই না? এই যে আইকন 2। ওকে, সো এটার সাথে আমি এটা ধরি। ওকে, সো এটা আমি আইকন 1 দিব না, আইকন 1 দিলাম। ওকে, দেন হচ্ছে এটা আর এটা আমি গ্রুপ করে দেব, কন্ট্রোল জি, দেন হচ্ছে এখানে দিব আইকন 2, আইকন 2। ওকে, আচ্ছা, পরবর্তীতে আবার এগুলো আমরা আনগ্রুপ করে দেব। আমি এখন সুবিধার জন্য দুটাকে গ্রুপ করে নিলাম এবং দুটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম শিফট ধরে, আরেকটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি অল্টার ধরে শিফট ধরে আমি এটাকে কি করব, সরি, এটা একটা, দেন হচ্ছে এটা একটা, তাই না? এটা ধরে এটা ধরে কন্ট্রোলটি অল্টার ধরি, অল্টার ধরে আমরা কি করবো, এটা জাস্ট নিয়ে আসলাম, শিফট ধরে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে আমাদের জন্য কাজটা একটু ইজি হয়ে যাবে, রাইট? এখন আমরা কি করতে পারি, এই নিচের এটাকে অফ করে দিয়ে আমরা এটার প্রিভিউটা দেখতে পারি। দেখেন আমার মোটামুটি এখানে কিন্তু হয়ে গেছে। এখন এই জায়গার মধ্যে আমরা চেঞ্জ করব, কি করব, আমার 3 নম্বর পার্টে কি আছে, জাস্ট হচ্ছে আমি এখানে যাই কন্টেন্টে, এখানে আছে হচ্ছে আমার মার্কেটিং অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস। সো মার্কেট অ্যানালাইসিসটা আমি এখানে নিলাম, দুইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে আমি এখানে আসবো, এই জায়গায়, এই জায়গায় এসে আমি এখন কি করব, আমার তো এটা ইয়ে হলো, তাই না? আইকন 1 এখানে আছে। সো এটা অবশ্যই দেখেন এটা, তাই না? সো এটাকে আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করবো কিভাবে, আমি এটাকে হচ্ছে এই যে এটা, তাই না? এটাকে আমি আনগ্রুপ করে দেবো। দেখেন পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আনগ্রুপ করে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিলাম, এর পুরোটা আনগ্রুপ করে দিলাম, রাইট? এখন আমি কি করব, এটার মধ্যে এই যে আমার যে আইকনটা আছে এটা, তাই না? এই আইকনের মধ্যে আমি ওই আইকনটা বসাবো এবং এই টেক্সটটা যেটা আছে এটা টেক্সটের মধ্যে আমার টেক্সটটা বসাবো। সো এখানে আমি জাস্ট ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে টেক্সটটা পেস্ট করে দিলাম। ওকে, এটা আমার জন্য ওকে হয়ে গেল। দেন হচ্ছে আমি আইকনটা নিয়ে আসি, আইকনটা কোনটা আনবো, সেটা হচ্ছে আমার এখানে অ্যানালিটিক্স, যেহেতু সার্চ আইকনটা নিয়ে আসবো আমরা। তো সার্চ আইকনটা নিয়ে আসি এখানে। ক্লিয়ার? আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্টার ধরে শিফট ধরে আমরা এটাকে সমান করলাম এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ফ্লিপ হরাইজন্টালি রিফ্লেক্ট করে দিলাম। ওকে, ফ্লিপ করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, আমরা হচ্ছে অল্টার শিফট ধরে আরেকটু ছোট করে দেব, বাস এখানে নিয়ে আসি। ক্লিয়ার? আমরা আইকন নিয়ে আসলাম এবং এই নিচের আইকনটাকে কি করব, আমরা ডিলিট করে দেব, কিবোর্ড থেকে ডিলিট করে দেব। এই যে আইকনটা, তাই না? দেন হচ্ছে এটা আইকন। ওকে, এই আইকনটাকে ডিলিট করে দেব, ডিলিট। এখন এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করব। সো এই যে এই দুটাকে ধরে আমরা কি করব, শিফট ধরে এই দুটাকে আমরা এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম, এই যে মিডল অ্যালাইন করে দিলাম, এটা অ্যালাইন হয়ে গেল। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা কি করব, এই দুটাকে ধরে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জে, এবং এখানে আমরা লিখব আইকন 3, রাইট?
সো আইকন 3 লিখে এবং এটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমরা আমাদের কন্টেন্টটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে লেফট অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন এটার সাথে আমার এটা লেফট অ্যালাইন হয়ে গেল। ওকে, তাহলে আমার এটা কাজ শেষ। এখন হচ্ছে আমার নিচেরটা, তাই না? এখন এটা কোথায় আছে আমরা দেখি। এটা হচ্ছে এটা, মেবি আমরা এখান থেকে খুঁজে নিব এটা, তাই না? এটা। সো এই যে কপি লেখা আছে, সো এটা আমরা কি করব, এটাকে ধরে আমি কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিলাম। ক্লিয়ার? আনগ্রুপ করে দিলাম, আবার কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ দিলাম, মানে পুরোটাই আনগ্রুপ করে দিলাম। সো এটা হচ্ছে আমার আইকন। সো আইকনটাকে আমি রিমুভ করে দিব এবং হচ্ছে আমার কন্টেন্টটাকে আমি চেঞ্জ করব। সো আমার কন্টেন্ট হচ্ছে এটা, আমার টাইটেল হচ্ছে এটা। সো আমি এখান থেকে টাইটেলটা নিয়ে আসি, যেমন হচ্ছে এটা, এগুলো হচ্ছে সার্ভিসগুলো বলা হয় এগুলোকে। সো আমি এটাকে নিয়ে আসি কন্ট্রোল সি দিয়ে কপি করে, এবং হচ্ছে এখানে এসে আমি এটা ক্লিক করি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমি কি করবো, আইকনটা, সো গিয়ার আইকন, তাই না? সো আমি এখান থেকে জাস্ট গিয়ার আইকনে যাবো। আমার গিয়ার আইকনটা কোথায় আছে, জাস্ট হচ্ছে সেটিংস, এই যে সেটিংস আইকনটা, আমি এটা নিয়ে আসবো। সো এটাকে জাস্ট আমি ধরি, জাস্ট হচ্ছে এখান থেকে আমি যে, আচ্ছা আমরা সেটিংস এখানে দুইটা নিয়ে আসি, কোনো সমস্যা নেই। এখানে স্ট্র্যাটেজি আমরা এখানে আরেকটা আইকন আনবো, সেটা হচ্ছে অর্গানিক রিসার্চ সেটিংস আইডিয়া। ওকে, আমরা আইডিয়ার জায়গায় ওইটা দিয়ে দিছি। ওকে, কোনো সমস্যা নেই, আমরা ওইটার জায়গায় আইডিয়া দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে এই আইকনটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, যেহেতু আমাদের এটা ডেমো। সো এখানে আপনারা ঠিক করে নেবেন। আমি এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করছি, অল্টার ধরে আমি শিফট ধরে এটা ছোট করে নিলাম। ওকে, এটা কাছাকাছি নিলাম, সরি কাছাকাছি নিলাম। সরি, ওকে। সো এটা আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিব, এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এখন আমি কি করব, নিচের গিয়ার আইকনটা আছে সেটাকে আমি ডিলিট করে দিব। ওকে, সো গিয়ার আইকনটা ডিলিট করে দিলাম। তাহলে এটার সাথে আমি এটা কি করব, অ্যালাইন করব। তাহলে আমাদের কন্টেন্ট কি আছে এখানে দেখেন, এটা হচ্ছে আমার টাইটেলটা, মানে আমার সার্ভিস টাইটেল। সো আমি এটার সাথে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন হয়ে গেল কিন্তু, তাই না? এখন আমি দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পর এখানে আমি লিখে দিই আইকন 4, রাইট? মানে এগুলো বোঝার সুবিধার জন্য, যেন আমার এগুলো ফাইন্ড আউট করতে সুবিধা হয়। এখন এটা ধরবো, এটা হচ্ছে আমার কন্টেন্টটা। সো আমি এই দুইটা ধরে আমি জাস্ট কি করব, সেটা হচ্ছে এটার সাথে আমি অ্যালাইন করে দেবো, লেফট অ্যালাইন। তাহলে দেখেন আমার এটার সাথে কিন্তু লেফট অ্যালাইন হয়ে গেল। তাহলে এখন কিন্তু আমার এখানে মোটামুটি আমার কিন্তু কন্টেন্ট ক্লিয়ার, আমার কিন্তু ডিজাইন কিন্তু এখানে ক্লিয়ার, রাইট? সো এখন হচ্ছে আমার যেটা কাজ, সেখানে দেখেন এখানে একটা জিনিস ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার এখানে যে বিষয়টা ইউজ করছে, এখানে কিছু ডট ডট লাইন ইউজ করছে, তাই না? সো আমরাও চাইলে এই ডট ডট লাইনটাকে ইউজ করতে পারি। সো সেটা কিভাবে ইউজ করবো আমরা দেখছি একটু পরে, তার আগে আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিই। ওকে, অলরাইট। এখন এই অ্যালাইনমেন্টের বিষয়গুলো দেখেন। এখানে অ্যালাইনমেন্ট আপনি চাইলে এটার সাথে অ্যালাইন করতে পারেন সবগুলো, অথবা এই সবগুলোকে আপনি চাইলে এটার সাথে অ্যালাইন করতে পারেন। যেমন আমি যদি চাই যে আমার লোগোটা এই জায়গায় আছে, সো আমার টেক্সটে এটা আছে, সো হাউ টু আমার এই জায়গায় অ্যালাইন করবো। সো আমি হাউ টু দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি জাস্ট অ্যারো চেপে আমি এখানে অ্যালাইন করে দিতে পারি। আমি এই জায়গায় অ্যালাইন করে একটা অ্যালাইন করে দিলাম, রাইট? এই জায়গায় থাকবে। তাহলে আমি চাচ্ছি আমার এই পার্টটাও এই জায়গায় অ্যালাইন হবে, এখান থেকে অ্যালাইন হবে। ক্লিয়ার? তাহলে আমি কি করতে পারি, এটাকে জাস্ট হচ্ছে কি করব, এখানে যেমন আইকন 1, সো আইকন 1 আছে আমার, এই যে এটা হচ্ছে আমার আইকন 1, এবং হচ্ছে আমার এটা কি, এটা ওইটা, সো এটা কি, এটা, তাই না? এটা হচ্ছে আমার আইকন 2, সো আমি এখানে আইকন 2 দিয়ে দিই, আইকন 2। ওকে, সো এই দুটোকে আমি ধরি, ধরার পর দেখেন আমি এখান থেকে জাস্ট অ্যারো কি দিয়ে আমি এটাকে চাপিয়ে দিচ্ছি। ওকে, তা আমার এখানে এক সাইডে অ্যালাইন হয়ে গেল। এখন এই যে এই দুইটা অ্যালাইন আছে, এই দুইটা আমি অ্যালাইন করবো কোথায়, আমি চাইলে এটাকে রাইট অ্যালাইন করে দিতে পারি। যেমন আমি এটাকে সিলেক্ট করি, এটা কোথায় আছে আমি একটু দেখবো। এটা হচ্ছে আমার আইকন 3, সো এটা হচ্ছে আমার কন্টেন্ট। সো এই দুইটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখানে আমি লিখে দিলাম আইকন 3, জাস্ট মানে আমার ডিজাইনের সুবিধার জন্য আমি এটা করলাম। ওকে, এটা হচ্ছে আইকন 3, রাইট? দেন হচ্ছে আমার এটা, দেন হচ্ছে আমরা কি করব, আমাদের যেটা আছে এটা হচ্ছে আমার আইকন 1, এটা হচ্ছে আইকন 2, এটা হচ্ছে আইকন 3, সো আমার হচ্ছে এটা, তাই না? এই দুটো হচ্ছে আমার আইকন 4। সো এই দুটো সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে আমি লিখে দিলাম হচ্ছে আইকন 4, রাইট? সো
আমার কিন্তু দেখেন আইকনগুলো সব পেয়ে গেছে। এখন এই দুটো হচ্ছে আইকন 3 আইকন 4। সো আইকন 3 আইকন 4 আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন আমি চাইছি এটাকে এখান থেকে এই জায়গার মধ্যে অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ আমার যে সেফটি এরিয়া আছে এই জায়গার মধ্যে এতটুকু অ্যালাইন হয়ে যাবে, রাইট? এতটুকু আমি অ্যালাইন করে দিব, এটাই আমি চাচ্ছি। দেন হচ্ছে আমি এতটুকু করে দিলাম, এবং এই যে টেক্সট আছে এইটাকে আমি কি করি এখান থেকে এতটুকু অ্যালাইন করে দিব। ওকে, আমি তো সেফটি এরিয়ার মধ্যে অ্যালাইন করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে কিন্তু হয়ে গেছে। সো আমি যদি চাই আমার যে এই নিচের দুইটা আমি আর নিচের নাম্বার দেবো 1 2 অথবা যেটা হচ্ছে আপনার 1 এবং হচ্ছে 3, আমি চাইলে একটু নিচে নাম্বার দিতে পারি বা উপরে উঠাই দিতে পারি, রাইট? এবং হচ্ছে 2 অথবা 4 ধরে আমি 4 ধরে আমি কি করতে পারি নিচে নাম্বার দিতে পারি একটু, এতটুকু হইলো। অলরাইট, সো আমার কিন্তু মোটামুটি ডিজাইন শেষ। আমরা এখানে কি করতে পারি, এখানে যে এই লাইনগুলো ইউজ করছে আমরা চাইলে এই লাইনগুলো ইউজ করতে পারি। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, জাস্ট উপরে চলে যাই, উপরে চলে যাই, দেন হচ্ছে আমার যে শেপগুলো আছে শেপগুলো এখানে যাই, এখান থেকে আমি কি করতে পারি এই ডট লাইনটাকে ইউজ করতে পারি। কিভাবে, আমি জাস্ট এখান থেকে আপনার লাইন টুলে যাব, আমার এখান থেকে শেপ টুলে যাই, শেপ টুলে এখানে লাইন টুল নামে একটা টুল আছে, এখানে গিয়ে আমি কি করব এখান থেকে জাস্ট ফিলটা আমি অফ করে দিই, এখান থেকে আমি জাস্ট লাইনটাকে কি করব এতটুকু দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে লাইনটা আনি, শিফট ধরে আমি সমান করব, দেখেন সমান করলাম। এবং চাইলে এই লাইনটার যদি আমি বিভিন্ন স্টাইল দিতে চাই, এরকম স্টাইল, সো আমি স্টাইলটা এরকম দিতে পারি। আমি এখানে ডট ডট দিব না, আমি জাস্ট এইভাবে দিব, আমি এইভাবে দিলাম। দেন হচ্ছে আমার এখানে ওকে দিই। আমি যদি একটু বড় করি তাহলে দেখেন আমরা দেখতে পাবো এখানে ডট ডট আছে, তাই না? সো আমরা এখানে ডট ডট দিব না, আমি এখানে দিব হচ্ছে আপনার একটা সিম্পল লাইন দিব এখানে, জাস্ট আমরা একটু চেঞ্জ করব। তাহলে এটা কি দেখলাম যে চাইলে আমরা একটু মডিফাই করে নিতে পারি। ওকে, সো এখানে জাস্ট আমি এখান থেকে লাইনটা এভাবে নিলাম, একটা লাইন নিব, লাইন নিয়ে আমি এইটা হচ্ছে ভ্যালু দিব, আমি ভ্যালু দিতে পারি হচ্ছে ওকে, সো এখান থেকে আমরা চাইলে ফিল্ডটাকে অফ করে দিলাম, সমস্যা নেই। এখানে আমরা 5 দিলাম, কোনো প্রবলেম নেই। ওকে, এখানে কিছু বিষয় আছে আপনি খেয়াল করেন, এখানে যেমন ওয়াইড আছে, হাইট আছে, এগুলো আমরা এখান থেকে টান দিয়ে যতটুকু নিব, বাট হচ্ছে এখানে ওয়েট নামে একটা বিষয় আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের কতটুকু মোটা হবে সেই বিষয়টা আমি এখান থেকে জাস্ট এটা কন্ট্রোল করতে পারি। কিভাবে, আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে আমার চাইলে 2 পিটি নিতে পারি, 2 পিটি নিলে আমি জাস্ট এখান থেকে যদি এবার টান দিই, শিপ ধরে অবশ্যই দিবেন, তাহলে দেখেন এখানে যদি আমি মুখ তুলে যাই ছেড়ে দিই তাহলে দেখেন এতটুকু হইলো, তাই না? কন্ট্রোল জেড আমি দিলাম, আবার আমি এখান থেকে লাইন টুলে গেলাম, লাইন টুলে যাওয়ার পর আমি এখান থেকে 5 থাকলো প্রবলেম না, আমি এখান থেকে হচ্ছে 5 পিটি দিব, 4 পিটি দিব, 4 পিটি দিয়ে আমি জাস্ট এখান থেকে একটা লাইন টানতে পারি, শিপ ধরে অবশ্যই টানবো, এবং এখান থেকে আমরা চাইলে এগুলো কন্ট্রোল করতে পারি। আমি এটা দিলাম, চাইলে এখান থেকে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি, কিভাবে থাকবে এটা এখান থেকে এটা আমরা নির্ধারণ করতে পারি। সো আমি চাচ্ছি এটা রাউন্ডই থাকবে। ওকে, তারপর হচ্ছে এখানে ওকে দিই, ওকে দেওয়ার পর দেখেন আমার এখানে একটা লাইন কিন্তু হয়ে গেছে। এখন এই লাইনটা আমরা কি করব, এই ঠিক এই লাইনটাকে হচ্ছে আমরা নিব, দেন হচ্ছে আমি এখান থেকে আবার নিই, এখান থেকে হচ্ছে নিয়ে আমি জাস্ট এইখান থেকে একটা লাইন নিব, শিপ ধরে এখান থেকে নিলাম। ওকে, একটা হয়ে গেল, চিকেন হয়েছে, তাই না? সো এখান থেকে আমরা কি করতে পারি, আবার লাইনটা নিলাম, লাইনটা নেওয়ার পর এখান থেকে আমি 5 দিব, 5 দিব, 5। ওকে, 5 দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে এই লাইনটা নিব, দেন হচ্ছে আমরা এখান থেকে শিপ ধরে আবার এখানে টানবো। ওকে, তাহলে আমার এখানে আরেকটা হয়ে গেল, দেখেন আমি ওকে দিই, তাহলে আমরা এখানে আরেকটা লাইন পাইলাম। মেবি আমরা একটু কন্ট্রোল প্লাস দিই, এটা ডিলিট করে দিই, এটা হয় নাই, সো এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দেবো। ওকে, লাইন টুলে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমি 5 পিটি দিব, 5 5 5, আমি এখান থেকে 5 দিব। ওকে, দেন হচ্ছে এখানে 4 কনফার্ম থাকতে হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে লাইনটা নিব, শিফট ধরে নিব। ওকে, ওকে, দেন হচ্ছে আমরা এখানে যদি এই কোনো কিছু চেঞ্জ করতে চাই এটা, অথবা আমরা যদি চাই এইটা, তাহলে ওকে আমরা এটাই দিলাম, জাস্ট এন্টার। ওকে,
দেন হচ্ছে মুভ টুলে যাই, আমরা দেখবো এখানে কিন্তু আমরা পাইছি, যদি বড় করি তাহলে দেখতে পাবো, দেখেন হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি। ওকে ওকে, সো এটাকে আমি কি করব, অল্টার এবং শিফট ধরে আর্ট এই পাশে কপি করব, এখানে আমি আর্ট চাপাই দেব, এদিকে অ্যারো কি দিয়ে চাপাচ্ছি, সো আমি এ পর্যন্ত চাপাই দেব। ওকে, দেন হচ্ছে আমরা এই দুইটাকে ধরবো, এই দুইটাকে ধরে এটাকে ধরি, শিফট ধরে এটা ধরে, দুইটা ধরে লাইনগুলো আমরা দেখে নিই কোথায় আছে। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের লাইন, সো এই দুইটাকে ধরি, সরি এটা ধরি, এটা ধরে দেন হচ্ছে আমরা অল্টার ধরে, সরি আমার সিলেক্ট পারফেকশন হয় নাই, আমি হচ্ছে এটাকে ধরবো, আর এটা কোথায় আছে দেখি। ওকে, এটা মনে হয় আমাদের নিচে আছে, তাই না? ওকে ওকে, এই দুইটাই আছে, এই দুইটা ধরে দেন হচ্ছে আমরা অল্টার ধরে একটু বড় করে নিই আমরা, তাহলে সুবিধা হবে। অল্টার ধরে দেন হচ্ছে আমরা একটা হয়েছে, আমরা দুইটা ধরে নিই, হ্যাঁ সরি ওইটা হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা একটা করে নিই, এখানে একটু ছোট তো তাই হচ্ছে এমন হচ্ছে, আমরা জাস্ট এটা শিফট ধরে সিলেক্ট করি, দেন হচ্ছে আমি একটু পারফেক্টলি করার ট্রাই করি। ওকে, আর নিচেরটা ধরে যাচ্ছে, যাই হোক আমরা হচ্ছে একটা ধরেই করি, অল্টার সরি এটাই প্রবলেম হচ্ছে, আমরা এটা ধরে করি, শিফট ধরে আমরা এটা নিচে নিয়ে আসি। ওকে, দেন হচ্ছে অল্টার ধরে এটাকে আমরা ওকে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা। সো এটা আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিই, একটা কাজ অনেকভাবে করা যায়, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন হচ্ছে এটাকে আমরা কি করব, এইভাবে একটু বড় করে নিই, তাহলে আমরা ধরতে পারবো, যেহেতু ছোট অংশ। দেন হচ্ছে এটাকে আমরা ধরলাম, ধরার পর সরি একটু পারফেক্টলি ধরতে হবে, এই যে এখন ধরলাম, দেন হচ্ছে আমরা শিফট ধরে এটা এইভাবে নিয়ে আসি, তাহলে আমাদের পারফেক্ট হয়ে গেল। ওকে ওকে, তাহলে আমরা এগুলো পেয়ে গেলাম। ওকে, এখন আমরা একটু অ্যালাইনমেন্ট করব, দেখেন আমার এখানে কাজ মোটামুটি হয়ে গেছে, এবার নিচে শুধু আমার একটা শেপ বাকি আছে, আমরা এই শেপটা নিব এখানে, দেন হচ্ছে আমরা এগুলোকে অ্যালাইন করব। ক্লিয়ার? সো আমি এখান থেকে কি করি, আমি এখানে জাস্ট হচ্ছে এখানে যে কোনো এক জায়গায় সিলেক্ট করি, অথবা থাকতে পারি, আমি এখান থেকে একটা শেপ নিব, একটা শেপ এখানে যাই, দেন হচ্ছে আমরা এই শেপটা ক্লিক করি, এখান থেকে আমরা একটা শেপ নিব এইভাবে। ওকে, শেপ নিয়ে আমরা অবশ্যই এটা কালারটাকে ইয়েলো করে দিব, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে এটার মধ্যে আমরা যেহেতু ফরগ্রাউন্ড কালার, আমরা অল্টার ধরে এটা ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিব, কন্ট্রোল ডি, সরি মুভ টুলে যাব, এটা ডিসিলেক্ট করে দিব। ওকে, তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা চাইলে এটাকে আরেকটু এটাকে সিলেক্ট করে নিই, একটু দেখে নেই। ওকে, ওকে, আমরা শেপটা একটু ধরবো, কন্ট্রোল প্লাস একটু বড় করে নিচ্ছি, এটাকে ধরে একটু প্রবলেম হয়েছে, মেবি কন্ট্রোল জেড দিচ্ছি আমি। ওকে, একটু আজান হচ্ছে, আমি একটু পজ করছি। ওকে ওকে, আজান হচ্ছিল তাই একটু ব্রেক নিয়েছিলাম। সো আমরা এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে, সো আমরা এখন এখানে একটা কপি করবো, সো এটাকে আমি জাস্ট এইভাবে টান দিয়ে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে আমি এটা একটা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল জে, যেহেতু এটা ছোট্ট একটা মানে 1 পিক্সেল বা 2 পিক্সেল একটা বিষয়, এখানে সিলেক্ট করতে অসুবিধা, সো আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, সো দেখেন এগুলো ডুপ্লিকেট হয়ে গেল, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এবং হচ্ছে এটাকে আমি জাস্ট এইভাবে ধরে শিপ ধরে এই জায়গায় নিয়ে আসলাম। ক্লিয়ার? এখানে নিয়ে আসলাম, তাহলে এটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। তো এখন চাইলে আমরা এগুলো অ্যালাইন করতে পারি, আরো আরো অ্যালাইন কিভাবে করতে পারি, আমি চাইলে এটা সিলেক্ট করতে পারি, দেন হচ্ছে আমরা এখান থেকে দেখে নিতে পারি এটা কোনটা, এটা কোনটা, তাই না? দেন হচ্ছে এটা কোনটা, এটা কোনটা, এইভাবে আছে, তাই না? সো একটা পাইলাম আমরা, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, চারটা পাইলাম, তাই না? আমরা এটা কোথায় আছে একটু দেখে নিই।
আচ্ছা, এটা হচ্ছে এটা এটা এই গ্রুপের মধ্যে ঢুকে গেছে। সো এই গ্রুপটা কোথায় আছে আমরা একটু দেখি। গ্রুপে ঢুকে গেছে যেহেতু আমরা বের করবো এটাকে, আমরা এটা সিলেক্ট করি তাহলে হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। যেমন ওকে, আমি এগুলো ঠিকই আছে। ওকে, এটা ঠিক আছে, এটা ওকে। দেন হচ্ছে আমরা একটু এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিলাম। সো দেখেন আমার কিন্তু এখন মোটামুটি এখানে আমার হয়ে গেছে। সো এখানে আমরা একটু অ্যালাইনমেন্ট করবো, অ্যালাইনমেন্টের কিছু বিষয় আছে। সো অ্যালাইনমেন্টগুলো কি করবো দেখেন, এটাকে আমি ধরে, এটাকে ধরে শিপ ধরে আমি এটাকে ধরে আমি একটু নিচে নামাই দিই। হ্যাঁ, একটু নিচে নামাই দিলাম এখানে। অলরাইট, দেন হচ্ছে আমরা এটাকে ধরে শিপ ধরে এটাকে ধরে ধরার পর এখান থেকে লেফট অ্যালাইন করে দেবো। দেখেন এই যে লেফট অ্যালাইন, তাহলে আমার এই দুটো লেফট অ্যালাইন আছে দেখেন। ওকে, দেন হচ্ছে আমরা চাইলে একটু এভাবে চাপাইও দিতে পারি, আমরা আরো অ্যালাইন করব। দেন হচ্ছে এই দুইটাকে ধরে, এই দুইটাকে ধরে আমরা কি করব, এখান থেকে রাইট অ্যালাইন অথবা আমরা এইভাবে মিডল অ্যালাইন করতে পারি। দেন দুটো সমান থাকে, এই দুটো সমান থাকলো। এই দুইটাকে ধরেও আমরা কি করলাম, এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম, তাহলে এই দুটো সমান থাকলো। ওকে, অলরাইট। তো এখন আমরা আরেকটু কাস্টমাইজ করব এখানে, যেটা হচ্ছে আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট করব, যেটা হচ্ছে ওকে, এই সবগুলোকে এইভাবে ধরে আমি দেখেন টান দিলাম, টান দিয়ে আমি হচ্ছে একটু উপরে উঠাই দেবো। দেখেন এইভাবে উপরে উঠাই দিলাম, এবার উপরে উঠাই দিলাম। দেন হচ্ছে এটাকে ধরে আমি কি করব, এই যে সাদা যে পার্টটা আছে, সাদা পার্টের সাথে এটাকে অ্যালাইন করবো। তাহলে দেখেন আমি এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, এই যেটা আমার সিলেক্ট আসলো এখানে। দেন হচ্ছে আমি এখানে সিলেকশন টুলে গেলাম, এই পার্টটাকে পুরোটাকে সিলেক্ট করলাম এইভাবে। সিলেক্ট করার পর আমি এখান থেকে মুভ টুলে গেলাম এবং এখান থেকে আমি কি করব, দেখেন এই মিডল অ্যালাইন করে দিব, অথবা আমি এখান থেকে এই মিডল অ্যালাইন করব। এটা এইভাবে মিডল অ্যালাইন হয়ে গেল। এখান থেকে আমি এই মিডল অ্যালাইন করব, তাহলে এটা কিন্তু আমার মিডল অ্যালাইন হয়ে গেল। ওকে, সো এটা আমার মিডল অ্যালাইনও রাখতে পারি অথবা একটু সাইডে চাপাই দিতে পারি, কোনো প্রবলেম নাই। সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কি করবেন। তো এখন এটা আমার মিডল অ্যালাইন কিন্তু আছে, তাই না? এখন এই যে আপনার যে শেপগুলো আছে, আমরা নিচেটা দেখে নিই ওরা কিভাবে অ্যালাইন করছে, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। যেমন ওরা কি করছে, আপনার এই অ্যালাইনের সাথে এই লাইনটাকে অ্যালাইন করছে, তাই না? তো আমরা এটা করব, যেমন হচ্ছে এই এই দুইটা লাইনের সাথে এই টেক্সটগুলোকে কিন্তু অ্যালাইন আছে, তা একটু খেয়াল করে দেখেন। সো আমি প্রথমে কি করলাম, এটাকে ধরে ধরে আমি হচ্ছে এই যে আমার এই গ্রুপটা এখানে আছে, আমার আইকনটা এখানে আছে। ওকে ওকে, অলরাইট, এটা হচ্ছে আমার আইকন 4, তাই না? ওকে, আইকন 4। সো এটা আমরা দেখে নিই, আমরা অ্যালাইন করব। এটার সাথে হচ্ছে আমরা অ্যালাইন করব কোনটা, জাস্ট যে কোনো একটাকে ধরে অ্যালাইন করলেই হবে। সো এটার সাথে আমি করব হচ্ছে এটাকে অ্যালাইন করব। ক্লিয়ার? এটার সাথে আমি অ্যালাইন করব কোনটা, জাস্ট হচ্ছে এই যে এটাকে। ওকে, সো এটা সিলেক্ট আছে। দেন হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখান থেকে যদি আমি লেফট অ্যালাইন করে দিই, তাহলে দেখেন এটা আমার লেফট অ্যালাইন কিন্তু হয়ে গেল। ওকে, এখন আমি কি করব, এটার সাথে আমি এই লাইনটাকে অ্যালাইন করে দেবো, তাহলে আমার এটা পারফেক্ট হয়ে যাবে। সো আমার এখানে আইকন, এটা আমরা দেখি, এটা হচ্ছে আমি অ্যালাইন করবো, তাই না? এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে দেখি আমাদের আইকন কোনটা। ধরে নিচ্ছি আমি এটা করব, অথবা এটা, এটা, তাই না? এটার সাথে অ্যালাইন করবো। সো এটাকে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করবো, তাই না? দেখেন আমার এটা সিলেক্ট আছে এবং এটাও সিলেক্ট আছে। এখন জাস্ট আমি এখান থেকে অ্যালাইন করে দেবো, তাহলে দেখেন আমার এই পার্টটা কিন্তু অ্যালাইন। ক্লিয়ার? আচ্ছা, এখন সেম কাজটা আমরা এই পাশে করব। দেখেন এই পাশে কি করব, প্রথমে আমি আমার আইকন কোনটা আছে এখানে আমরা দেখি। যেমন হচ্ছে আমার আইকন হচ্ছে এখানে কত আছে, এটা, তাই না? সো এটাকে সিলেক্ট করলাম এখানে। দেন হচ্ছে আমরা এই লাইনটাকে সিলেক্ট করব, ডট লাইনটাকে। সো ডট লাইনটা আমরা কোনটা এখানে আমরা দেখি, আমরা এটা সিলেক্ট করে করে দেখব। এটা দেখি, এটা দেখি, এটাই দেখলাম, কোনো সমস্যা নেই, এটা দেখলাম। তাহলে আমি এটাকে জাস্ট কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম এবং হচ্ছে এখানে লেফট অ্যালাইন করলাম। তাহলে দেখেন আমার লাইনটাও কিন্তু এখানে লেফট অ্যালাইন হয়ে গেল। আমরা একটু ওদেরটা দেখে নিই যে ওটা কি লেফট অ্যালাইন ছিল কিনা না কি ছিল, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন এটা কিন্তু এটাও কিন্তু লেফট অ্যালাইন ছিল, তাই না? তবে এটা হচ্ছে আপনার হ্যাঁ, এটাও লেফট অ্যালাইন, এটাও লেফট অ্যালাইন হয়ে গেল।
দেন হচ্ছে আমরা কি করব, আমাদের আইকনটা খেয়াল করব যে আইকন, তারপরে কোনটা আমরা নেব, এইটা, তাই না? সো এটাকে সিলেক্ট করলাম এখান থেকে, তারপর হচ্ছে আমরা এখানে যাব উপরে, আমরা কোন ডট লাইনের সাথে সিলেক্ট করব, এটার সাথে, হ্যাঁ, এটার সাথে সিলেক্ট করব। তো আমি জাস্ট কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে লেফট অ্যালাইন করে দিলাম। আমি আইকন কোনটা নিব, আইকনটা আমরা ভুল নিছি, আইকন হচ্ছে আমরা নিব এটা 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 নিব, ঠিক আছে? আমরা আইকন নিব এইটা, দেন হচ্ছে আমরা আইকন নিব এখান থেকে ডট লাইন যে কোনো একটা নিব, এইটা, ঠিক আছে? কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, তারপর আমরা এখান থেকে লেফট অ্যালাইন করে দিলাম। মেবি এখানে কোনো ভুল হচ্ছে, সো এটা ওকে, অলরাইট। আমরা এটার সাথে এটা অ্যালাইন করে দেখি, অ্যালাইন আমরা এটার সাথে করি, এটার সাথে করি, ওকে, এটা সিলেক্ট করি, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এখানে কি করব, আইকন কোনটা নিব, আইকন নিব হচ্ছে এইটা এইটা, এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমরা ওকে শিফট ধরে কন্ট্রোল ধরে আমরা এটা সিলেক্ট করব, দেন হচ্ছে অ্যালাইন, ওকে। তারপর আমার এটা কিন্তু অ্যালাইন হয়ে গেল, ক্লিয়ার? এখন এখানে আরেকটু বিষয় আছে, একটু খেয়াল করেন। আমরা যে কাজটা করব, আমার হচ্ছে এখানে কন্টেন্ট গুলো, আমরা স্পেসিং গুলো দেখবো যে কোনটার থেকে কোনটার আইকনটা কতটুকু আছে। সো আমরা চাইলে কি করতে পারি, এইটাকে, এই আইকনটাকে আমি একটু এখানে লক করে রাখি, আপাতত লক করে রাখলাম। দেন হচ্ছে এই দুইটা লাইনকে আমি ধরলাম, ধরে আমি জাস্ট উপরে উঠাই দেবো, দেখেন, উপরে উঠাই দিব, এই তো উপরে উঠা। শুধু আমি এটাকে একটু ধরি, দেন হচ্ছে এটাকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আমি অ্যালাইন করতে পারি। এখানে যে মজার বিষয় হচ্ছে, আমরা এইভাবেই অ্যাকচুয়ালি নতুন অবস্থায় এইভাবেই করব, রাইট? তবে আমি আরেকটু কমপ্লেক্সে যাব এটা অ্যালাইন করার জন্য, তাহলে হবে কি যে আপনার টোটাল বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। সো এখানে একটু খেয়াল করেন, আমি যদি এই দুইটা পার্টকে আলাদা ধরি, অর্থাৎ আমার এই যে এই আইকন একটা, এই আইকন একটা, তাই না? এই দুইটার মাঝখানে কিন্তু এটা আছে, ওকে। সো আমি চাচ্ছি এই দুইটার সাথে হচ্ছে দুইটাকে অ্যালাইন করব। আমি চাইলে ওইটাকেও মেনটেন করতে পারি, ক্লিয়ার? ওইটাকে মেনটেন করতে পারি, অথবা আমি ওইটা করেই করি, তাহলে আমার জন্য সুবিধা হতে পারে। অথবা আমরা চাইলে কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, যেমন হচ্ছে এই এটাকে ধরি, এটাকে ধরি, ধরে আমি এখানে একটা অ্যালাইন করলাম আপাতত, হ্যাঁ, সরি, এটাকে ধরবো আমি, দেন হচ্ছে এখান থেকে আমরা দেখবো অ্যাকচুয়ালি কোনটা আমাদের দরকার, আমরা অফ করে করে দেখবো। এটা, তাই না? আমি এটাকে এটা কাছে নিয়ে আসি একসাথে, এই দুইটাকে যদি আমরা অফ করে দিই তাহলে দেখি হ্যাঁ একসাথে আছে। এই দুইটাকে আমরা এখানে মিডল আইল্যান্ড করে দিলাম, তাহলে মিডল আইল্যান্ড হয়ে গেল। করে আমি আপাতত টেম্পোরারি হিসেবে এখানে একটা গ্রুপ করে দিলাম, ওকে। ভিডিওটা অনেক বড় হচ্ছে, সো ধৈর্য সহকারে দেখবেন। দেন হচ্ছে, কারণ এটা এত এত বিস্তারিতভাবে না দেখালে হয়তো আমি খুব রাফলি করে যেতে পারতাম বিষয়টা। সো এটাকে আমি একটা অ্যালাইন করলাম, ওকে। দেন হচ্ছে দেখেন, আমি এই যে পার্টটা আছে, এটাকে আমরা দেখি, এটা হচ্ছে আমার একটা পার্ট। দেন হচ্ছে আমরা আরেকটা পার্ট কোথায় আছে দেখি, এটা, তাই না? এই দুইটা, এটা আর হচ্ছে এটা, কন্ট্রোল ধরে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অথবা শিফট ধরে আপনি সিলেক্ট করেন। দেন হচ্ছে এটার মধ্যে একটা অ্যালাইন করেন, ওকে। এটা কিন্তু অ্যালাইন আছে, দেখেন অলরেডি এটা অ্যালাইন আছে। সো আমি এখানে একটা গ্রুপ করে দিলাম আপাতত টেম্পোরারি। সো এটা একটা গ্রুপ হয়ে গেল, এটা একটা গ্রুপ হয়ে গেল, তাই না? এখন এই দুইটাকে মিলে আমি কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করলাম। সো এটা একটা গ্রুপ হয়ে গেল, দেখেন। এখন এটাকে আমি কি করব, এটার সাথে অ্যালাইন করব। সো এটা সিলেক্ট করে আমি এটা কোনটা দেখি, এটা হচ্ছে আমার, এটা কোন অবজেক্ট, এটা হয়তো বাড়তি কপি হয়ে গেছে। সো আমরা এটাও দেখি, ওকে। আপাতত ডিলিট করছি না, আমরা দেখি না এগুলো কোনটা, একটু খুঁজে দেখে। এই যে লাইনগুলো, এটা, হ্যাঁ। সো যাই হোক, আমরা হচ্ছে এই লাইনটা নিব, এটাকে নিব, এটা হচ্ছে আমার এখানে লক আছে। সো আমরা দেখছি এইটা, তাই না? সো এটার সাথে আমরা হচ্ছে এগুলোকে অ্যালাইন করব। সো এটা ধরলাম, শিফট অথবা কন্ট্রোল ধরে এটা ধরেন। দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যালাইন করে দেন, দেখেন আপনি এখান থেকে মিডল অ্যালাইন করে দিতে পারেন। তাহলে দেখেন আপনার এখানে কিন্তু সবগুলো মিডল অ্যালাইন আছে, ক্লিয়ার? একটু বড় করে দিই আমি, মিডল অ্যালাইন আছে, ওকে। এখন আমরা কি করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে, না, মিডল অ্যালাইন মনে হয় ভালো হবে না। সো এটা এইভাবেই থাকবে, এতটুকুই থাকবে, ওরা মিডল অ্যালাইন করে নাই। সো আমরা এইভাবেই রাখবো। রাখার পর আমার এটা কিন্তু অ্যালাইন হয়ে গেল।
এখন আমি কি করব যে আমার এই যে এই লাইনগুলো আছে, এই আইকনগুলো আছে, আইকনগুলো আমি চাইলে একটু অ্যালাইন করে নিতে পারি। সো আমরা দেখবো অ্যাকচুয়ালি আইকনগুলো আমার কোথায় আছে। আমরা একটু আইকনগুলো দেখি। আইকনগুলো আমরা চারটা আইকন, ওকে, এই যেমন আইকনগুলো, ওকে। সো এটা হচ্ছে একটা আইকন, দেন হচ্ছে এটা একটা আইকন, এটা একটা আইকন। সো আমি এক আইকন ক্লিক করে এবং থ্রিটা ক্লিক করব, ক্লিক করার পর দুইটাকে আমি এখান থেকে মিডল অ্যালাইন করব। তাহলে দেখেন আমার এটা মিডল অ্যালাইন হয়ে গেল। এখন আমি 2 এবং হচ্ছে 4 দুইটাকে ধরলাম, দুটো ধরে আমি এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। তাহলে আমার এই দুটো কিন্তু মিডল অ্যালাইন হয়ে গেছে। তাহলে দেখেন এখন আমার যে আইকনগুলো কিন্তু আমার এখন মোটামুটি এখানে হয়ে গেছে। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই নিচের যে লাইনটা আছে এই লাইনগুলোকে ধরে আমরা আরেকটু নিচে নামায় দিতে পারি। এটা অ্যাকচুয়ালি ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার হচ্ছে চোখে এটা অ্যাকচুয়ালি পারফেক্ট মনে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে পারেন। ওকে, সো আমি চাচ্ছি যে নিচের থেকে আরেকটু নিচে নামাবো। সো আমি এগুলোকে জাস্ট কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে দেখি কোনটা, এটা। সো এটাকে ধরলাম, এটাকে ধরে আমি জাস্ট আরেকটু নিচে নামাই দিয়ে দেখেন। ওকে, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এতটুকুর জন্য পারফেক্ট। তাহলে আমার এখান থেকে এতটুকু স্পেস যতটুকু আছে, এখান থেকে এতটুকু স্পেস ততটুকু আছে। ক্লিয়ার? সো এতটুকু আমার জন্য যথেষ্ট হইতে পারে। সো এখন আমি কি করতে পারি, এখান থেকে এতটুকু ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, ক্লিয়ার? সো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি, তাহলে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা এখানে পারফেক্ট আছে। সো এখানে আমার ডিজাইনটা যেহেতু এই জায়গার মধ্যে আমি অ্যালাইন করছি, সো এখন আমি এই পার্টটাকে পুরোটাকে টান দিয়ে ধরে আমি তাহলে এখান থেকে জাস্ট এখানে অ্যালাইন করে দিতে পারি। অ্যালাইন করে দিলাম। সো এটার সাথে আমার এটা অ্যালাইন হয়ে গেল, তাই না? এখন তাহলে আমার এখানে এই লাইনটা কিন্তু মাঝখানে নাই। সো আমরা চাইলে এটাকে মাঝখানে নিয়ে আসতে পারি। কিভাবে? আমি জাস্ট এটাকে সিলেক্ট করতে পারি, এইভাবে সিলেক্ট করে আমি এটাকে আনগ্রুপ করে দিই। প্রথমে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম, এইভাবে একটা রেক্টেঙ্গেল সিলেকশন টুলে গেলাম, একটা সিলেকশন ক্রিয়েট করলাম। দেন হচ্ছে মুভ টুলে গেলাম, এখান থেকে আমি মিডল অ্যালাইন আছে, বাট যেহেতু মিডল অ্যালাইন আছে, সো আমি কি করব, মিডল অ্যালাইন করতে গেলে আমি অন্যভাবে করব। কন্ট্রোল ডি, আমি চাচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু বড় করি। এখানে একটা বিষয় বোঝার আছে, দেখেন আমরা এই যে লাইনটা এখন কিন্তু টোটাল ডকুমেন্টের সাথে মিডল অ্যালাইন আছে, বাট আমি চাচ্ছি এই যে এখান থেকে এখানে এতটুকুর মধ্যে মিডল অ্যালাইন হবে। তাহলে আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করলাম, এভাবে দেখেন সিলেক্ট আছে এই যে, এন্ড হচ্ছে আমি রেক্টেঙ্গেল সিলেকশন টুলে গেলাম এবং এখান থেকে আমি একটা সিলেকশন এইভাবে নিলাম, এইভাবে রাফ সিলেকশন নিলাম। ওকে, এখন আমি জাস্ট এই যে সিলেকশন তৈরি করলাম এটার সাথে এটা অ্যালাইন হবে। সো মুভ টুলে গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন এটা আমার এখানে অ্যালাইন হয়ে গেল। কন্ট্রোল আর ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে ডিজাইন এখন আমার জন্য পারফেক্ট। সো এখন আমার নিচে যে পার্টটা বাকি আছে ওই পার্টটাকে আমি কমপ্লিট করতে পারি। দেখেন যেমন আমরা এখানে এটা অন করি, অন করলে আমার নিচে একটা ইয়েলো পার্ট আছে। সো আমি একটা ইয়েলো পার্ট এখানে দিব, কন্ট্রোল প্লাস করে আমি এখানে, দেন হচ্ছে স্পেস চেপে আমি এটাকে উপরে উঠে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম। জাস্ট হচ্ছে এইখানে আমার এখানে যে সেফ এরিয়া পর্যন্ত বা বেশি নিতে পারেন, বাট এ পর্যন্ত নিলে কিন্তু আপনি এটা আসবে না। সো আমি এখান থেকে এ পর্যন্ত একটা ইয়েলো পার্ট নিব। ওকে, এ পর্যন্ত। দেন হচ্ছে এটার মধ্যে আমি কি করব, এখান থেকে স্টক কালারটা অফ করে দিব। দেন হচ্ছে এখানে ফিল কালার আমি ইয়েলো করে দিব। ওকে, এটা করে দিলাম। অলরাইট, তাহলে এটা আমার হয়ে গেল। সো এতটুকু অংশ আমি পেয়ে গেলাম। সো এখন আমার কিন্তু ডিজাইন কমপ্লিট। আমরা এখানে তাদের ডিজাইনটা দেখবো যে তাদের ডিজাইনে আর কি আছে। যেমন হচ্ছে এখানে সবকিছু ব্ল্যাক আছে। ওকে, সবকিছু পারফেক্ট। সো আমি এটাকে অফ করে দিলাম, আমার ডিজাইন এটাই হচ্ছে পারফেক্ট। সো আমি এখানে অ্যালাইনমেন্ট গুলো যেটা করলাম একটু খেয়াল করে দেখবেন, আমার এই অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে এখান থেকে লেফটে আছে এবং এই অ্যালাইনমেন্ট গুলো আমি এখান থেকে এই লোগো থেকে কেন্দ্র করে রাইটে অ্যালাইন করছি। ওকে, সো এখানে দেখেন যে আমার শেপ আছে, শেপটাকে কেন্দ্র করে হচ্ছে আমি এটাকে অ্যালাইন করছি। ক্লিয়ার? সো এটা আমার মতো করে করছে। সো আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আরো অ্যালাইনমেন্ট এখানে করতে পারেন, যেটা হচ্ছে আমি একটু কন্ট্রোল প্লাস দিই। কন্ট্রোল প্লাস দিয়ে দেখেন এখানে এই যে হোয়াইট যে পার্ট আছে, আপনি চাইলে হোয়াইট পার্টের সাথে এটাকে অ্যালাইন করতে পারেন। তাহলে আপনি কি করতে হবে, এই দুইটাকে টান দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখেন এখানে এখানে যে অংশগুলো আছে সেগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো এটা দেখি, এটা হচ্ছে আমার এটা, দেন হচ্ছে এটা হচ্ছে আমার লোগোটা, তাই না? তো লোগোটা আমি এখানে অফ করে দিই, মানে ভিতরে নিয়ে আসি। সো এটার সাথে এবং এই দুইটাকে ধরে আমি একটা টেম্পোরারি গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে।
তাহলে দেখেন এটা হচ্ছে আমার একটা গ্রুপ হলো, তাই না? কারণ কি, আমি হচ্ছে এটার সাথে এই অংশটুকুর মধ্যে মিডল অ্যালাইন করবো। সো আমি এখান থেকে দেখেন একটা সিলেকশন নিব, আমি জাস্ট এখান থেকে সিলেকশন নিব, মূল যে ডকুমেন্ট এখান থেকে আমি নিব। অলরাইট, সো এতটুকু নিলাম। দেন হচ্ছে এটার সাথে আমি কি করব, এখান থেকে মুভ টুলে যাব এবং এখান থেকে আমি এই অ্যালাইনটা করবো, এটা রাইট। তাহলে দেখেন এটা আমার এটার সাথে অ্যালাইন হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমার এটা পারফেক্ট অ্যালাইনমেন্টে আছে। সো আপনি যদি চান যে সেফ এরিয়ার থেকে করবেন, তাও কিন্তু করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমি এটা এতটুকুই করলাম, আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট অ্যালাইন। ওকে, আর দেন হচ্ছে এখানে যদি এই পার্টটাকে অ্যালাইন করতে চান সেটা করতে পারেন, বাট আমার কাছে এটা যেখানে আছে সেটাই পারফেক্ট। এখন এই পার্টটাকে আমি অ্যালাইন করবো, দেখেন এই পার্টটাকে। সো আমি জানি এই দুইটা পার্ট কোথায় আছে, আমি এটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার এটা, সরি, এটা হচ্ছে আমার লেখা আর এটা হচ্ছে আমার এই লেখা, তাই না? সো আমি এই দুইটাকে লিখে একটা টেম্পোরারি গ্রুপ করে দিই, এটা টেম্পোরারি একটা গ্রুপ করে দিলাম এবং এটার সাথে আমি কি করব, এখানে অ্যালাইন করব। কি করব, সরি, কন্ট্রোল জেড দিয়ে আমি এটা হচ্ছে আমার চলে আসছে, আমি উপরে উঠাই দিই। ওকে ওকে, অলরাইট। সো আমি কি করব, এটার সাথে আমি এটা গ্রুপ করব। দেখেন এটা হচ্ছে আমার শেপটা। সো আমি এটাকে সিলেক্ট করে, এই যে এটা, তাই না? সো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি হচ্ছে একটা সিলেকশন নিব এভাবে। দেন হচ্ছে আমি এখান থেকে মুভ টুলে যাব এবং এখান থেকে আমরা মিডল অ্যালাইন করে দেব। তাহলে দেখেন এখন এটার সাথে এই শেপের সাথে এই শেপ, এই টেক্সটটা কিন্তু অ্যালাইন আছে। ওকে, কন্ট্রোল ডি। সো এইভাবে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টগুলো মেনটেন করব। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদিও একটু জটিল বা একটু কমপ্লেক্স করে আমি উপস্থাপন করছি আপনাদের কাছে। রিজন আমি ট্রাই করছি যে সব বিষয়গুলো অ্যাকচুয়ালি যেন আপনারা বোঝেন। সো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। সো এই ডিজাইনটাকে আমরা নেক্সট ক্লাসে দেখবো অ্যাকচুয়ালি এটা কিভাবে আমরা মক আপ করবো। সো আজকে আমরা দেখছি অ্যাকচুয়ালি এটা ফাইনালি আমরা কিভাবে সেভ করবো সেই বিষয়টা। সো এখানে দেখেন এই যে ইজিবিজি এলিমেন্টগুলো আছে, মানে আপনার লেয়ারগুলো আছে। সো এগুলো এভাবে থাক, কোনো প্রবলেম নাই, ইজিবিজি থাকলেও কোনো প্রবলেম নেই। পরবর্তীতে চাইলে আপনি এগুলোকে মানে মেনটেন করতে পারেন। ওকে, মেনটেন বলতে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে সবগুলো গোছায় দিতে, আপনি চাইলে গোছায় দিতে পারেন, বা এটা এইভাবেই থাকবে, কোনো অসুবিধা নেই। ফাইনালি গিয়ে আপনি কি করতে পারেন, দেখেন আমরা এখানে ব্লিড একটা অপশন ছিল, এই ব্লিডটা সবার নিচে আছে। আমি কি করবো, এই ব্লিডটাকে সবার উপরে উঠায় দিতে পারি। দেখেন আমি এটাকে লকটাকে উঠায় দিই, ব্লিডটাকে আমি কি করতে পারি, কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে যে আপনার থার্ড ব্র্যাকেট যে ক্লোজ এবং স্টার্ট আছে সেটাকে একবার দিলাম, একবার উপরে চলে গেল। দেখেন, সো এখানে আমি জাস্ট হচ্ছে এটা উঠায় দিই, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এতক্ষণ যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে আমাদের ব্লিডের বাইরেও কিন্তু কিছু ডিজাইন চলে গেছে। সো আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমাদের টেক্সটগুলো দেখেন আমাদের সেফটি এরিয়ার মধ্যেই আছে। সো এখানে ডিজাইন করতে গেলে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার টেক্সটগুলো অবশ্যই আপনার সেফটি এরিয়ার মধ্যে থাকতে হবে, যেন ডিজাইনটা প্রিন্ট হইলে বা কাটলে যেন আপনার টেক্সটগুলো নষ্ট না হয়, এই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে। ক্লিয়ার? সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আপনারা যে যে প্রসেসটা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন, এইভাবে এই প্রসেসটা ফলো করেই কিন্তু আপনারা ডিজাইনগুলো করবেন। ওকে, সো আমরা এখন দেখব ফাইলটা কিভাবে সেভ করবেন। আমি জাস্ট এখানে যে গাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকলেও প্রবলেম নেই, আমরা জাস্ট এখান থেকে নর্মালি তো আপনি মূল ফাইলটা সেভ করবেন, যেটা আপনার পিএইচডি ফাইল সেটা থাকবে। সো এটা আমি এখন জেপিজি সেভ করব। আপনি জাস্ট এখান থেকে সেভ করার সময় চাইলে এই ব্লিডটাকে উঠিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমি ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে আপনার সেভ এস থেকে আমরা এখানে দেখেন জেপিজি আমরা ফাইল পাবো। সো আমরা এখানে জেপিজি লিখবো, ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট জেপিজি সেভ। ওকে, তাহলে আমরা আমাদের ডিজাইনটাকে দেখতে পারবো। এখানে আমাদের যদি আমরা আমাদের সফটওয়্যারে যাই, এই যে আমার ডিজাইনটা। ক্লাসটা অনেক বড় হয়েছে। সো যদিও আমি চাইলে আরো শর্ট করতে পারতাম, মানে কিছু বিষয় স্কিপ করে আমি করতে পারতাম। জটিলতার কারণ হচ্ছে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা। সো এখানে দেখেন আপনার যে লাইন, এই ইয়েলো কালার, এটা কিন্তু পুরোটা আসবে না, কিছু অংশ কাটা যাবে। ওকে, কিছু অংশ কাটা যাবে। সো এখানে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার?
সো আমরা এখন এটা সেভ করে দেখলাম। সো আশা করি আপনার ভিডিও ক্লাসটি বুঝতে পারছেন, এবং এই প্রসেসটা ফলো করে আপনারা যখন একটা দুইটা ফ্লায়ার ডিজাইন করবেন তখন কিন্তু আপনাদের আইডিয়া কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কিন্তু তখন ডিজাইন করতে খুবই একটা বেশি সময় লাগবে না, যেহেতু টিউটোরিয়াল পারপাস আমরা ডিজাইনটা করলাম। সো এখানে অনেক সময় লাগছে। সো আশা করি বোরিং ফিল করবেন না, এটা এনজয় করবেন, এবং আপনারা এই অনুযায়ী ডিজাইন করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।